আমরা মসজিদে নববী পুরুষ হলে প্রথম দিন আইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সালাম পৌঁছানি। আপনারা সবসময় পারবাই না, কোনো বাধা ধরা নাই। এর লাগে প্রথম দিন আইয়া নবীজিরে সালাম পৌঁছাইবা। আর নবীজিরে সালাম না পৌঁছানি পর্যন্ত দিলর শান্তি আইতো না। মদিনাত পৌঁছার লগে লগেও হোটেলও বেশ সময় যাইতো না, হোটেলও আরাম পাইতা না, হোটেলও মানে শান্তি আইতো না যতক্ষণ পর্যন্ত নবীজির রওজাত আমরা গেছি না। তো মদিনা শরীফর চলাফিরার আলোচনা গতদিন হয়েছে। রাস্তার ডাইনে দিয়ে চলতাম, রাস্তা ক্রস করতে সময় আমরা খেয়াল রাখতাম। মদিনা শরীফ গরব বেশ, আমরা ছাতা ব্যবহার করতাম, এটা আলোচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মসজিদে নববীত আমরা আইয়া মেহলুক হলরে লইয়া মেহলুক হলরে বারে বুয়াইয়া থইয়া টাইন নমাজের রক্ত হইলে নমাজ পড়িবা। মেহলুক হলে গিয়া পুরুষে জেলা নবীজিরে সালাম পৌঁছাই, ইলা সরাসরি গিয়া হামাইয়া সালাম পৌঁছাইতে পারতা না। এই সিস্টেম টানটানোর নাই। তো টানটানার আলোচনা, নবীজিরে সালাম পৌঁছানির আলোচনা মেহলুক হলর পরে হইব। আমরা মসজিদে নববীর ভিতরে হামাইয়া হইলা নমাজ পড়িমু, দুই রেখাত করিয়া গতদিন আলোচনা হয়েছে। 4 রেখাত নমাজ পড়িমু, 2 রেখাত দখলিল মসজিদ পড়িমু, আর 2 রেখাত শুক্রিয়ার নমাজ পড়িমু, এটা আলোচনা করছি। একটা জিনিস আমরা আগে কইছি যে মদিনা শরীফ এয়ারপোর্টের ভিতরে হোক আর মদিনা শরীফ বাসও উঠার বাদেও হোক, কিবা তো বিল্ডিংও আবার বাদেও হোক, আমরা নুসুক কার্ড যে একটা দিব। নুসুক কার্ড আপনারা দেখাইছি না? মদিনা শরীফ চলাফিরাত আপনারা নুসুক কার্ড সবসময়, মক্কা মদিনাত সবসময় চলাফিরাত নুসুক কার্ড এখানে আপনার গলাত রইত। আর নুসুক কার্ড হওয়ার লগে লগে আপনার বড় মোবাইলও ফটো তুলিয়া রাখি দিবা। মোবাইলও লগে রইব, মোবাইলও থাকবো, নুসুক কার্ডও গলাত থাকত। তো মদিনা শরীফ আমরা পুরুষ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা শরীফও প্রথমে সালাম পৌঁছাইতাম। নামাজ পড়িছি, নামাজের ওই গেলে গিয়া জমাতে নামাজ পড়িমু, নামাজ পড়িয়া মসজিদে নববীর বারোই দিন বারোইমুখ হইতে সময় আমরা পুরা দক্ষিণ দিকে বড় উঠান আছে। মদিনা শরীফ নামাজ পড়া হয় দৈন্যে দিয়া, দক্ষিণ দিকে কিবলা। এই দক্ষিণ দিকে বিরাট বড় কিবলা আছে, মানে উঠান আছে। ও উঠানও আমরা যাইমু কি নামাজ পড়িয়া মসজিদের নববীর ভিতরে নামাজ পড়িয়া ভিতরে থাকি গিয়া নবীজিরে সালাম দেওয়া যায় না। তো বারোই যাইমু, বারোইয়া গিয়া দক্ষিণের উঠানো যাইমু, উঠানো গিয়া দেখমু আমরা এখানেও তারা লাইন লাগাইছে, ব্যারিকেড দিছে, পুলিশ আছে, পুলিশে লাইন লাগাইয়া মানুষ দেখবা অটোমেটিকলি মানুষ লাইনে লাইনে ঘুরি আইয়া মসজিদে নববীর আপনার কোণ হইল গিয়া পশ্চিম দক্ষিণ কোণে দিয়া এক বড় দরজা আছে, ওই দরজা বাই হামাইবা। ও ব্যারিকেডে দিয়ে আমরা ঘুরি আইয়া বাই যে হামাইমু আইয়া। এই দরজার নাম হইল বাবে সালাম। মসজিদে নববীর 1 নম্বর গেট, 1 নম্বর দরজা হইল কি দরজা বাবে সালাম। ও বাবে সালামে দিয়ে আমরা আইয়া ঢুকিয়া ও যে কুটা আছে, ওলা কুটার সামনে দিয়ে পুরা লাইন আছে, ওবা দিয়ে আমরা যাওয়া শুরু করব। মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম দরজা বাই দিয়া আমরা হামাইমু 1 নম্বর গেটে দিয়া বাবে সালামে দিয়ে হামাইয়া আটিয়া যাইমু। এই সময় দেখবা অনেক হাজিসা বকলে মোবাইল হাতে লইয়া মসজিদে নববীর ভিতরে এইভাবে ফটো তুলিতরা। এবার হয়েছে সৌদি গভর্নমেন্টে মদিনাত এবং মক্কা শরীফ মসজিদে হরম এবং মসজিদে নববীত ফটো তোলা নিষিদ্ধ। এটার নিউজ কতখান সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে জানি আর না। যদি সত্য হইতে তো আপনারা মোবাইল লইয়া ঢুকতে পারতা না, ফটো তুলতে পারতা না। আর যদি মিথ্যা হইতে তো ফটো মোবাইল লইয়া ঢুকবা, অনেকে ফটো তুলিবা। কিন্তু এখানে আমরা খেয়াল রাখতাম মসজিদে নববীর ভিতরে আমরা কোনো ফটো উঠাইতাম না। যে ফটো উঠানিটা না যায় হারাম, যে কোনো সময় আমরা ফটো উঠানি ঠিক না। আমরা জরুরতর ফটো যেটা আমরা দেশের নিয়ম কানুন মানতে গিয়া
আপনি পাসপোর্ট বানাইতা, পাসবুক করতা, বই বানাইতা, ওটা করতা, জরুরত আছে আপনার ভোটার আইডি, আইডেন্টি কার্ড ইতাত জরুরত আছে, ইতাত লাগাইতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু জরুরত ছাড়া কোনো ফটো উঠানি নিষিদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুনিয়ার জমিনও ছায়া আসলো না। নবীজির শরীর মুবারক এখানে আসলো গ্লাসর মতো। নবীজির অদিবায় আটিয়া যাইতে তার ছায়া পড়তো না। যে জিনিসের ছায়া পড়ে না, এই জিনিসের ফটো উঠে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফটো দুনিয়ার জমিনও মানুষে রাখতা পারতা না করিয়াও আল্লাহ তাআলা নবীজির ফটো দিছেন না। মসজিদে নববী নবীজি যেটারে হারাম করছই না, আমরা যদি মসজিদে নববীর ভিতরে হামাইয়া ওলা ফটো উঠাই, কোন চাই নবীজির লগে দুশ্মনী করিয়ান না দুস্তি করিয়ান? দুশ্মনী করিয়ান। আর নবীজির লগে দুশ্মনী করি করি গিয়া তানে কইয়ার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আমার সালামিকার নবীজি কতখান গ্রহণ করবা। এর লাগিয়া মসজিদে নববীর ভিতরে আমরা কোনো জাতর ফটো উঠাইতাম না। আপনি অন্য মসজিদে নববী হইয়া মারোইন গুগলও, মসজিদে নববীর পুরা ফটো পাইবা। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজার উপরে যে সবুজ কাপড় দিয়া নবীজির রওজারে ডাহা আছে, ইখানেও দেখতে পারবা। মসজিদে নববীর ভিতরে সবটা আছে। আমি ফটো উঠাইয়া কিতা কথা, কোনো জরুরত নাই, আর গুনাহগার হইবারও জরুরত নাই। মসজিদে নববীর ভিতরে হামাইলে মানুষে কইবা হায় অত সুন্দর মসজিদ, সোনার মদিনা। মদিনা শরীফ হাসাও সোনার মদিনা, কিন্তু মাটির উপরেও সৌন্দর্য তাকিয়া মাটির নিচর সৌন্দর্যটা আমরা গভীরভাবে চিন্তা করতাম। মাটির নিচর সৌন্দর্য যেটা, ওটা আমরা গভীরভাবে অনুধাবন করতাম, অন্তর আনতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মৃত্যুর যন্ত্রণাটা বুক করাইয়া খবরও যেই রাখা হইছে, মানুষ হরিয়া আইসইন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রূহরে তার শরীরের মধ্যে আবার দিলাইছইন। দুনিয়াত নবীজি জেলা জীবিত অবস্থায় আসলা, এখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা শরীফের ভিতরে জীবিত। আমরা নবীজি তাকে সামান্য দূরই সালাম দেওয়ার যে সময় যাইমু, নবীজি সামান্য মাটির নিচে আর আমরা মাটির উপরে। এর লাগিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সামনে গিয়ে আমি যে সময় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইমু, তখন আমার এই আওয়াজ ও যে গলায় মাতিয়ার আমি ওলা মাতিমু আমরা, এই আওয়াজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার রওজাত শুনইন। আর শুনিয়া কইন ওয়ালাইকুমুস সালাম ইয়া উম্মতি। এর লাগিয়া মাটির উপরে সৌন্দর্য, মসজিদের কারুকার্য সোনার মদিনা, কিন্তু মাটির নিচর সৌন্দর্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাটির লগে লাগাইল তার শরীর, এই মাটি হাদিস শরীফও আইছে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আরশ তাকিয়া উত্তম। আরেক হাদিসে কইছেন এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাটির লগে লাগাইল, এই মাটির মর্তুবা বয়তুল্লাহ শরীফ তাকিয়া উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে দুই বন্ধু, দুই হৌর, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তান ফিসে নবীজির ফিসে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তান ফিসে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও এক গড় এক জায়গাত। এই মদিনা শরীফের মাটির নিচে হযরত উসমান গনি তৃতীয় খলিফা জান্নাতে বকিত, এই জান্নাতে বকিত 10,000 ফিরিস্তা, 10,000 সাহাবায়ে কেরাম আরাম কতরা। চার মজবর চার খলিফার মধ্যে হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জান্নাতে বকিত। নবীজির আহল আয়াল হযরতে ফাতিমা জান্নাতে বকিত।
উপরর সৌন্দর্য বেশ না তলর সৌন্দর্য বেশ? হোকা মাটির নিচর সৌন্দর্যটা বেশি না? এর লাগিয়া মদিনা শরীফর চলা ফিরা আটা বোয়ার মাঝে আমরা কোনো বেয়াদবি করতাম না, খেয়াল করিয়া মদিনা শরীফর চলা ফিরা আমরা সুন্দরভাবে করতাম, যাহাতে কোনো বেয়াদবি হয় না। আমরার ইমামর নাম কিতা? ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফ গেছইন। তো মদিনা শরীফ আইজো গেলে দেখবা জায়গায় জায়গায় বড় বড় আলিম হলে বইয়া পড়াইতিরা, হদিস পড়াইতিরা, হরু হরুতারে হরুতা মানে নিচরতা পড়াইতিরা, কোনোখানো কিরাত মশ করাইতিরা, ওটা দেখবা আসরর বাদে, মাগরিবর বাদে, এশার বাদে, মসজিদে নববীর ভিতরে আটিবা তো দেখবা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মদিনাত গেছইন, টানে টানতে আইন সৌ সময় দৌড়াইয়া, হুজুর আপনি অনতুলা দর্শ দেখুয়া, অনতুলা পড়া কোয়া, হনতুলা পড়া কোয়া, আই যাইতা গিয়া না খাই যাইবা, তে ফুরু যাইতা গি না তে বা দদিন যাইবা, ওটা করিয়া তার 14 দিন হয়েছে। 14 দিন কোন দিন কইছেন আমি আর রইতে পারতাম না, মদিনাত আর রইতে পারতাম না কইছেন। ও হকলে দইলা হুজুর রইতে পারতাম না কইলা কেনে? কইলা আজকে 14 দিন হয়েছে আমি এই জমিনের উপরে পেশাব পায়খানা করছি না। হোক সুবহানাল্লাহ। 14 দিন হয়েছে মদিনার জমিনের উপরে আল্লাহর বন্দায় পেশাব পায়খানা করার সাহস করতে পারছই না, পেশাব পায়খানা করছই না। কইছিল আর আমি থাকতে পারতাম না, আমি এখন মদিনা শহর থেকে ছাড়িয়া যাই আর গিয়া। ও মদিনাত আল্লাহ তাআলা আমরারে বহুত বছর বাদে 1400 বছর বাদে জন্ম দিছইন। আল্লাহ তাআলা আমরারে 4500 মাইল দূরেই জন্ম দিছইন, আর তাইন মায়া আর মেহরবানি করি আমরারে ও মদিনাত নিয়ে ফসাইছইন। আমরা যাতে কোনো ধরনের বেয়াদবি করি না, না পুরুষ হলে না মহিলা হলে। এমনকি কইছইন মদিনা শরীফের কোনো দোকানদারের লগেও বেয়াদবি করতাম না, মদিনা শরীফের দোকানদারের লগেও বেয়াদবি করতাম না। কারণ নবীজি ফরমাইছেন এরা আমার প্রতিবেশী, মদিনা শরীফ যারা তাকইন এরা আমার প্রতিবেশী, এরার লগে বালা ব্যবহার করা মানে আমার লগে বালা ব্যবহার করা। গতিকে আমরা মদিনা শরীফ মাটির উপরের সৌন্দর্য তাকিয়া মাটির নিচর সৌন্দর্যরে আমরা অন্তরের মাঝে বালা করি জাগা দিয়া মদিনা শরীফর চলা ফিরাইতা আমরা করতাম। আল্লাহ তাআলা আমরারে তৌফিক দিতা। তো আমরা সামনের উঠান তাকিয়া আস্তে 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 লাইন ধরি ধরি ইয়া মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম কোণে দিয়া আমরা হামাইমু, হামাইয়া 1 নম্বর গেটে দিয়ে হামাইমু, হামাইয়া আস্তে 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 হাঁটি হাঁটি যাইমু। সে মোবাইল বার করতাম না ইনশাআল্লাহ, হাঁটি হাঁটি যাইমু। ওবাই গিয়া 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 লাস্ট মাতাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুজরাত আসলা ও হুজরাত তানে দাফন করা হয়েছে। নবীজির ইন্তেকালের পরে 8-10টা ঘটনা হয়েছে, ইটা ঘটনা কইলে সময় যাইব বেশ। লাস্ট যেটা ঘটনা হয়েছে নবীজিরে দাফন করা হইতো খানো, তখন কেউ কই না নবীজিরে মক্কা শরীফ নিতাম গিয়া, কেউ কইলা মদিনার মাসে কইলা না নবীজিরে মদিনাত রাখা হইতো, জন্নতে বকিত মাজার দেওয়া হইতো। শেষে প্রায় 40 ঘন্টা সময় গেছে নবীজির ইন্তেকালের পরে, 40 ঘন্টা সময় গেছে, এরপরে নবীজিরে দাফন করা হয়েছে। তো লাস্ট জিগার করা হইল খানো দেওয়া হইতো। ও তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিগার করলা যে নবীজিরে দাফন খানো করা হইতো, নবীজি ইলা কোনটা কইছেন নি আপনারে? ও নবীজি হযরত আয়েশা সিদ্দিকায় ফরমাইলা যে একদিন আল্লাহর রসুল আমার রানোর মধ্যে আরাম কতরা, আর আল্লাহর রসুলে আমার কইলা ও আয়েশা আমি মরার বাদে রইতাম খানো। আয়েশা সিদ্দিকায় ফরমাইলা আপনি যেন কইবা অন। নবীজি ফরমাইলা আয়েশা আমি এখন যেন আসি
ইনো রইলে তোমার কোনো অসুবিধা। আয়েশা সিদ্দিকার ঘর, নবীজির রোজা যেখানে এখন আছে এখানে আয়েশা সিদ্দিকার হুজরা। নবীজি ফরমাইলে আয়েশা এখন যেন আসি আরাম করি, আর ইনো করলে তোমার কোনো অসুবিধা হইব নি? আয়েশা সিদ্দিকা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো অসুবিধার কথা নাই, তে আমার অন্য রাখিও। ও আয়েশা সিদ্দিকা কইলা, নবীজি ও কথা কইসইন, ও নবীজিরে আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে তানে দাফন করা হয়েছে। এখান তান হুজরা মুবারক, আয়েশা সিদ্দিকার হুজরা মুবারক। ও জায়গাত নবীজিরে আরাম খতরা নবীজিয়ে। তো এখান গিরিল দিয়া আপনার চতুর্দিকে গিরিল করা আছে, এবং গিরিলর নিচে নবীজির রোজার তাকি যেন আরাম খতরা এর তাকি আরও 20 ফুট নিচ পর্যন্ত সীসা দিয়া ডালাই করিয়া, সীসা দিয়া ডালাই করিয়া উপরে আনিয়া গ্রিল লাগানি হয়েছে। এলা ঘটনা আছে, খ্রিস্টান হলে আইয়া চাইছিলা নবীজির লাশ মুবারক উঠাইয়া নিতা গিয়া। তখন বাদশাহ আসলা, বাদশাহ নুরুদ্দিন, অন্য দেশের বাদশাহ, তানে নবীজিয়ে খাবে দেখাইলা যে আমারে ও 3 জন মানুষ তাকিয়া হেফাজত করো। 3 জন মানুষের ফটো দেখাইয়া বাদশাহ নুরুদ্দিন মদিনাত আইসইন, আইয়া বড় সিন্নি করছইন, সিন্নি করিয়া মানুষ সব জমাইছইন, কিন্তু ই মানুষগুলার দেখা যায় না। শেষে কইলা, ইলা কোনো মানুষ আসইন না আমার কাছ থেকে ইয়া তুফা নিছইন না? বলে ওই 3 জন মানুষ আসইন, এরা বড় আল্লাহ বিল্লাহ করইন। ও উন্তরে আনিয়া দেখা গেল ও নবীজি ও 3 মানুষ দেখাইছেন। এটা বেশ দর্শন ওলা আসলে খ্রিস্টান, আর এটা তারা যেন গড় বানাইছেন, গড়ের তল তাকিয়ে আপনার নিচে 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 গড় করিয়া খানা করিয়া মাটি কুটি দিয়া নবীজির রোজা মুবারকর দ্বারও আই গেছলাম। ও 3টারে দরিয়া গাত করিয়া গোসা ফেলাইয়া আত্মি দি উড়াইয়া মারা হয়েছে। আর ও বাদশাহ নুরুদ্দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রোজা শরীফর নিচে আপনার সীসা দিয়া আপনার চতুর্দিকে সীসা গলাইয়া বেড়া দিয়া আর আপনার ও নবীজির হুজরারে আপনার হেফাজত করা হয়েছে। তো আপনারা গিরিলর সামনে গড়ের সামনে যাইবা, গিরিলর গড়ের রুমের সামনে যাইবা যে সময় এর আগে ফাইলাইবা নবীজির মেহরাব, নবীজি যেন নামাজ পড়িতা আতর যাইতে সময় আতর বাউদারি দি ভাইবা। আপনারা অবাই থেকে বারোই অবাই যাইতে অবাই দি মসজিদে নববী, আর মসজিদে নববীর দ্বারে দিয়ে আপনার হদারি দি যাইবা, বাউদারে দিয়া মসজিদে নববী ফুরা ইনর নবীজির মেহরাব পাইবা, মিম্বর পাইবা। মেহরাব মিম্বর খরচ করার বাদে গড় হইবা, গিরিলর গড়। এই গিরিলর গড়ের সামনে গিয়া প্রথম যে কুটা আছে এখান খালি, ইনো কিচ্ছু নাই। এর বাদর কুটাত গিয়া হরুমরু খানা একগু হইবা, এই খানা তো কিচ্ছু নাই। এর বাদে গিয়া ভাইবা বড় একটা খানা আছে, গিরিলর মধ্যে খানা, উপরে চান্দোল্লা খান দেওয়া আছে সোনালি রঙর, অগুর মাঝে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জায়গাত গিয়ার বাদে মানুষের ভিড় ধাক্কা ধাক্কি আছে। ও জায়গার সামনে গিয়া আপনি সুন্দর ইয়া উবাইবা, উবাইয়া নর্মেল আওয়াজ দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আপনি সালাম পৌঁছাবো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলা খায়রি খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল আম্বিয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বইয়ের মাঝে পুরা সালাম দেওয়া আছে, বহুত লম্বা। আমরা যতখান পারি শিকিতাম অতখান শিকিয়া সালাম পৌঁছাইম। আওয়াজ ঠিক আছে নি? আচ্ছা, তো আমরা সালাম পৌঁছাইমু। সালাম পৌঁছাইয়া এক পাও আগে দি বাড়াইমু, সামনে দিয়ে এক পাও বাড়াইমু, বাড়াইয়া দেখবা আর একটা হরুমরু খানা আছে। এই খানাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সিনা মুবারকর সরাসরি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক। ও যে দক্ষিণ নানি ওবাই দিয়া ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাথা যদি অন্য হয় তাই নবাই দি মুখ করিয়া আরাম কতরা তান সিনা মুবারকর সরাসরি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক। ওলা আকর করিয়া 10 জনের রওজা। ঠিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা অন তান সিনা অন তা অন হইলগে হযরত করে হইলগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক। একজনের পিছে আরেকজন, আরেকজনের পিছে আরেকজন আরাম কতরা।
ও আপনি বাদর ভাড়া আগুয়াইয়া কইবা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বাকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত হইয়া তানে সালাম পৌঁছাইলা সালাম পৌঁছাইয়া আরও এক ফাড়া আগবাড়িয়া হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা সরু খানা পাইবা ও খানার মাঝে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ও তিনজনরে সালাম দিলাইলাম আমরা বুঝা গেছেন ও সালাম পৌঁছাইয়া আলহামদুলিল্লাহ আমরা প্রথম দিন আপনি তো তিনজনরে সালাম পৌঁছাইছে ওই সালাম পৌঁছাইয়া আস্তে আস্তে বাড়িয়া যাইবা গিয়া পুলিশেও তাকাইব ঠেলাইব আপনারা আস্তে আস্তে বাড়িয়া গিয়া আপনার হৌ যে গেট যে গুবাই আছে ও গুবাই হামাইছিলা উত্তর মানে পশ্চিম দক্ষিণ কোণে দিয়া আর বারোই বাগিয়া পশ্চিম পূব কোণে দিয়া অবায়দি পূব তো কিবলা অবাই দিয়া হামাইছি আমরা পশ্চিম দক্ষিণ কোণে দিয়ে হামাইছি আর বারোই মুগিয়া পশ্চিম পূব কোণ 85 নম্বর গেট এই 85 1 নম্বর গেটে দিয়ে হামাইছি 85 নম্বর গেটে যে আমরা বারোইমু এই গেটের নাম হইল কি বাবে বকি হামাইছি বাবে সালাম আর বারোইমু গিয়া বাবে বকি সর্বশেষ গেট যে একটা অষ্টা বাইদি গিয়া আমরা হামাইমু গিয়া বারোইমু গিয়া তো আলহামদুলিল্লাহ আমরা সালাম পৌঁছাইয়া ইনো কোনো দোয়া করতে পারতাম না ইনো মানুষের ভিড় মানুষে মানে আপনার ঠেলাইবা পুলিশেও ঠেলাইব ইনো দোয়া করতে পারতাম না বারোইয়া গিয়া সামনে বিরাট বড় ফসা ময়দান আছে ময়দানও গিয়া উবাইয়া ও আপনারা জিয়ারত যেন করছেন জিয়ারতর দোয়া আমরা জিয়ারত তো আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী খুইয়া ওলা করি না ইয়া আইয়ুহা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি হইয়া কই ইনো খালি নবীজিরে দুরুদ সালাম পৌঁছাইলা হযরত আবু বকর সিদ্দিকরে সালাম পৌঁছাইলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সালাম পৌঁছাইলা আর পড়িবার সুযোগ পাইতা না ও সালামও যথেষ্ট পড়িয়া আপনারা বাড়িয়ে দিতা গিয়া জিয়ারত হয়ে গেছে ও বারোইয়া গিয়া সামনে উবাইয়া গিয়া আপনি জিয়ারতর দোয়া করবা বারোইতে সময় আরেকটা আমি প্রায় জায়গা থই বারোইতে সময় আতো থাকে স্যান্ডেল আতো লইয়া তো হামাইছি হামাইয়া সালাম উলাম পৌঁছাইয়া গেছি গিয়া আর বারোইয়া গিয়া হইলে দুরুম করি উবার তাকে স্যান্ডেল এখন ফেলাই এখানে দুরুম করি একটা শব্দ করে এই শব্দইগো কিন্তু রোজা শরীফ হবো না ওলা ও তখন বেশ কম অন্য ফেলাইছি আর ও মেহলুকর জায়গা যেন অন্য হইল কি নবীজির রোজা ইনত দুরুম করে ফেলাইলে আওয়াজ যাইব না আওয়াজ যাইব এর লাগিয়া স্যান্ডেল খান তুলা বেখা হইয়া থইমু যাতে এখানে আওয়াজ করে না সবচেয়ে উত্তম হইল কি নইয়া খান্ডে মাটিতে আস্তে আস্তে তৈলাম এর বাদে স্যান্ডেল ফাউত লাগাইয়া আমরা বাড়ি দিয়ে গেলাম এই আওয়াজ খান আমরা স্যান্ডেলের আওয়াজ খান তা নবীজিরে শুনাইতাম না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমরা তৌফিক দিতা খেয়াল করিয়া এখান করবা দেখবা আপনারা সামনে মানুষের দুরুম ঘুরি তৈতরা অন্তত আমরা এখান করতাম না তো সালাম বুঝাইয়া গিয়া সামনে আমরা উবাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জিয়ারত করছি সাহাবা কেরাম দুইজনের জিয়ারত করছি ও টানটানোর জিয়ারতর উসিলা লইয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতর গেছে মাঙ্গিতাম আমরা বালাই বুড়াই আমরা যতটা আছে ওটা সারা আল্লাহ তালার কাছে কইতাম ও জিয়ারতর উসিলা লইয়া সালাম পৌঁছাইয়া আমরা যে টাইমে সালাম পৌঁছাইয়া এরপরে আমরা তো আবার গরো আইতাম যারা লগে আমরা মেহলুকাখল আসইন মেহলুকাখলরে আমরা বোয়াইয়া তৈলাম যেন তো বোয়াইয়া তৈছি টানটানরে অন্তাকি গিয়া লইয়া আমরা যে গেইটে দিয়ে হামাইছিলাম হামাইবার সময় গেইট নম্বরটা আমি কইছি গতদিন গেইট নম্বরটা মনে রাখতাম আর যে গেইটে দিয়ে হামাইছি আইয়া ও গেইটও গিয়া যেমন 7 নম্বর ও রেলিংর গেট পইলা হামাইতে চতুর্দিকে রেলিংর গেট আছে ও কোন গেট কত নম্বর গেটে দিয়ে হামাইয়ার খেয়াল রাখতাম এরপরে আমরা ও গেটে দিকে যাইমু গিয়া দেখমু আমরা ও তোবাই দিয়ে আসলাম মোবাইল দিয়ে আটি গিয়া আপনার বিল্ডিংও গেলা গিয়া মেহলুকহলর কাছে অনুরোধ হইল গিয়া প্রথম দিন আপনারা পুরুষে নিয়া যেন বইয়া থইবা নমাজ ভরিয়া কইবা যেন বইবার কথা অনুয়াইয়া তাই বই রইতা এতে প্রথম দিন আপনি তো গিয়া নমাজ ভরিয়া নবীজিরে সালাম দিতে বাক্কা সময় লাগবো না তাই যদি কই না গত সময় আইতরা না আমি যাই কি করো তাই যাইতে পারতাম না প্রথম দিন যাওয়া সম্ভব হইতো না আউরি লাগি যাইবা এর লাগিয়া প্রথম দিন মেলুক অকল আইয়া যেন বইয়া তৈবা
তাই দেন বোয়াত রইতা 1 ঘন্টা লাগুক 2 ঘন্টা লাগুক 3 ঘন্টা লাগুক তাই বোয়াত রইতা এরপরে আপনি আপনার গিয়া টানে লইয়া এরপরে আমরা আস্তে আস্তে কিতা করবো আমরা রুমও যাইমু গিয়া মানে বিল্ডিংও যাইমু গিয়া তো বিল্ডিংও গিয়া আমরা হইলে আমরা আইতে সময় যে আমরা ঘরের যে কার্ড যেখান যে ঘরের চাবি এটা আমরা কিন্তু ম্যানেজারের কাছে দিয়া দিম জমা দিয়া আইম রুমও রাখতাম না এখানে আলোচনা আমরা আগে হয়ে গেছে না ই কার্ড ইখান আমরা রুমও রাখতাম না এখানে আনিয়া ম্যানেজারের কাছে তুই যাইমু এই রুমও আমরা যজন আছি যাই আগে যাইমু ওখান কার্ড ওখান লইয়া গিয়া আমরা গিয়া আবার রুম খুলিমু গিয়া তো প্রথম দিন আমরা পুরুষসকলের সালাম ওই গেল গিয়া পুরুষসকলের সালাম আমরা মসজিদে নববী নবীজিরে সালাম দিলাইলাম এর পরবর্তী থেকে আমরা রোজ 2 বার 3 বার 4 বার 5 বার যাইন যতবার পারি আমরা গিয়া নবীজিরে সালাম পৌঁছাইমু আর দোয়া করমু সালাম পৌঁছাইমু আর দোয়া করমু মদিনা শরীফ আমরা আর ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব কিচ্ছু নাই হজর লগে সম্পর্কিত আমি যে গেছি আল্লাহর বাড়িতে হজ করতাম মদিনা শরীফর 8 দিন সফরও আমরা ফরজ ওয়াজিব কোনটা নাই মদিনা শরীফ হইল গিয়া 2টা জিনিস মদিনা শরীফ 2টা জিনিসের লাগিয়া মদিনাত যাওয়া হয় 1 নম্বর হইল কি নবীজির জিয়ারত আর 2 নম্বর হইল গিয়া 40 ওয়াক্তের নামাজ মসজিদে নববীত পড়া এর লাগি 8 দিন রাখা হয় মদিনাত এই 2 খামর লাগিয়া হদিস আছে এই 2 খামের লাগি হদিস আছে আর এই 2 খামর হদিস যেটা এটা বেহেশতর হদিস নবীজি ফরমাইছেন যে মানুষে আমার মসজিদও 40 ওয়াক্তের নামাজ জমাতে আদায় করব তার 3টা ফায়দা 40 ওয়াক্তের নামাজ আমার মসজিদও যাই আদায় করবা তার 3টা ফায়দা 1 নম্বর ফায়দা হইল আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এন অন্তর তাকিয়া নেফাকতি মানে গুনার খাম যেটা এটা অন্তর তাকি মিটাইয়া দিলাইবা সুবহানাল্লাহ কইতা না 2 নম্বর কইছে হইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা যে মানুষে 40 ওয়াক্তের নামাজ পড়িল এই মানুষের লাগিয়া দুজখর আগুন হারাম হয়ে গেল দুজখর আগুন হারাম হইলে খানো যাইতা ব্যস্ত যাইতাম তো ব্যস্ত হইয়ার নানি এর লাগি এই সফরও ব্যস্তর সার্টিফিকেট কতটা আছে আমরা খেয়াল রাখতাম 3 নম্বর কইছে হইন এই মসজিদও যাইন 40 ওয়াক্তের নামাজ জমাতের সহিত আদায় করবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াজিব হইব কিয়ামতের দিন এনে সুপারিশ করিয়া ব্যস্ত লইয়া যাইতা এই 3 ফায়দা এই 3 ফায়দার লাগিয়াও तमाम उम्मत एकमत যে 40 ওয়াক্তের নামাজ মুসলমানে সম্ভব হইল না পড়িত এর লাগি 40 ওয়াক্ত দেওয়া হয় আপনারা 40 ওয়াক্ত জমা ছুটতো না আর 2 নম্বর হইল গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত মানে নবীজিরে সালাম পৌঁছানি এটা হইল 2 নম্বর আমি হাদিস পড়েছি নবীজি ফরমাইতরা মান জারা কবরি বাদা ওফাতি আমার মরার বাদে আইয়া যদি কোনো উম্মতে আমার জিয়ারত করে নবীজি ফরমাইতরা কামান কানা জারানি ফি হায়াতি হে যেমন আমার লগে আমার জীবিত অবস্থায় আমার লগে মুলাকাত করলো আর নবীজির লগে জীবিত অবস্থায় যারা মুলাকাত করছেন ইমানের সহিত এরা সাহাবি আমরা সাহাবি হইতাম পারতাম না নবীজিরে চোখে দেখছি না করিয়া কিন্তু নবীজিয়ে আমরা সালামর আওয়াজ সাহাবায়ে কেরামর আওয়াজ জেলা শুনছিলা আমরার আওয়াজও নবীজি ওলা শুনইন বেশ কম তারা চোখে দেখছেন নবীজিরে আমরা চোখে দেখিয়ান না কিন্তু সালাম জেলা সাহাবায়ে কেরামর শুনছিলা নবীজিয়ে ওলা আমরারও শুনবা কথাখানটা একবার আমরা চিন্তা করি চাই কথাখানটা আমরা একবার চিন্তা করি যে আমরার আওয়াজও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শুনবা গতিকে আমরা সালাম পৌঁছানির সময় আমরার দিল দে জমাইয়া দিল দে এখানো করিয়া নরম বানাইয়া আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফও গিয়া সালাম পৌঁছাইতাম ও যে সময় আমরা সালাম পৌঁছাইবার সময় হামাইমু বাবে সালামে দিয়া
এই সময় আমরা ফাতারে আতারে কোনোবাই না চাইয়া নিচে চাইতাম দুরূদ শরীফ পড়ি আগুয়াইতাম। দুনিয়ার কোনো কথাবার্তা করতাম না, দুইজন তিনজন একলগে যাইয়া দুনিয়ার কোনো মাত না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পড়ি আমরা আগে দিয়ে আগুয়াইতাম। আরও লেখছেন কিতাবের মধ্যে যদি আপনার কোনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত মানে কবি গজল জানা থাকে, যেটা গজলে আপনার দিল নরম হয়, এটা যদি জানা থাকে এটাও হড়কা, দিল নরম হইত, নবীজির প্রতি আপনার দিল আকৃষ্ট হইত, ওটা পড়িয়া আপনার দিল দিয়ে নরম বানাইয়া আপনি আগুয়াই গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর এই খানা যেটা খাইবা ও খানার সামনে উবাইয়া গিয়া সালাম পৌঁছাইতা। ও কইতরা যে হদিস নবীজি ফরমাইছেন যাইন আমার মৃত্যুর বাদে আমার জিয়ারত করলা হেন যেমন আমার লগে জীবিত অবস্থায় জিয়ারত করলা। তো নবীজির জিয়ারত করলে নবীজির লাগিয়া শাফাআত ওয়াজিব হয়ে যায়, নবীজির লাগিয়া শাফাআত ওয়াজিব হয়ে যায়। এর লাগিয়া এই সফর হইল গিয়ে আমরা খুব গুরুত্বপূর্ণ সফর। যদিও 42 দিন আমার জীবনের, এই 42 দিন আমার জীবনের গনিমত মনে করতাম। আমার বাকি সমস্ত জিন্দগি যেভাবে যা গেছে, কিন্তু এই 42 দিনটা অন্তত আমার জিন্দগির গনিমত মনে করতাম যে এই সফরও আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকর কয়েকটা বেহেশতর সার্টিফিকেট পাইয়ার আমি আল্লাহ তাআলা কবুল করতাম আমরা এই সফর ডে। তো 40 ওয়াক্তের নামাজ আমরা ঘুমাইয়া গপ করিয়া বেখেয়ালিত যাতে আমরা 40 ওয়াক্তের জমাত ছুটে না, এখানোর লাগে আমরা পাবন্দি হইতাম। ও 40 ওয়াক্তের নামাজ আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত। আমরা সালাম পৌঁছাইয়া মদিনাত থাকিয়া গড় গেলাম গিয়া খাওয়া দাওয়ার আলোচনা সেদিন আমরা করি লাইছি। সকালকুর খানি করাত করতাম 10টা থেকে 11টার ভিতরে, আর বিকালকুর খানি মগরিবর নামাজ পড়িয়াও আমরা খাইলাম। আলহামদুলিল্লাহ মেয়েলুকহলর নমাজর জায়গা মসজিদে নববীর কিবলা ওবায় দক্ষিণে দিয়া উত্তর পূব কোনো এবং উত্তর পশ্চিম কোনো। মসজিদে নববীর ভিতরে যদি মেয়েলুকহলে নমাজ পড়িতা, মসজিদের বারেও মেয়েলুকহলর নমাজর জায়গা আছে। আকতিলা আইলে মসজিদে নববীর ভিতরে মেয়েলুকহলে জায়গা পাইবা। ভিতরে নমাজ পড়ায় আর বারে নমাজ পড়ার মাঝে বেশ কম আছে না। ও মেয়েলুকহলর নমাজর জায়গা হইল গিয়া উত্তর পূব কোণ আর উত্তর টাইন নমাজ পড়িতা। এটা যদি জায়গা পাই না, বারে মেয়েলুকহলর নমাজর জায়গা আগলা আছে, টাইন বারে নমাজ পড়িতে পারবা। আর আমরা পুরুষ হলে তো মসজিদের যে কোনো জায়গাতে আমরা নমাজ পড়িতে পারি, কিন্তু মসজিদে নববীর ভিতরে নমাজ পড়িতে হইলে নবীজির জবানার মসজিদে পড়াটা উত্তম হইব না। যেহেতু কষ্ট করিয়া গেছি, নবীজিয়ে তার আত মুবারক দিয়ে বানাইছিলা পইলা 60 রাত আর 70 রাত মসজিদে নববী। একদিকে 60 রাত একদিকে 70 রাত বানাইছিলা। 70 রাত হইল গিয়া এমনি প্রস্থ আর এমনি দৈর্ঘ্য হইল গিয়া 60 রাত। পরবর্তীতে 6 হিজরিত নবীজিয়ে মসজিদে আরও বড় করলা, ওবাই দিয়ে 100 হাত ওবাই দিয়ে 100 হাত। ও 100 হাত আপনারা অনুমান করে বুঝি লইবা ওখানে হইল নবীজির জবানার মসজিদ। এরপরে হযরত আবু বকর সিদ্দিকে আবার বাড়াইছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাড়াইছেন। সামনে মসজিদের সামনে যে সালাম দিবার লাগে যে লাইন যে এই লাইন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়াইয়া দিয়া গেছে। ওবাই দিয়া মসজিদের সামনে দিয়া বাজি বাড়াইয়া যায়, ওবাই দিয়া যায়। কোনো সময় নামাজ অন্য পড়াইন, কোনো সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেম্বর আছে হনো গিয়াও নামাজ পড়ানি হয়। তো হজর মৌসুমও পড়ানি হয় প্রায় সময়ও আপনার সামনের লাইনও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেম্বর থাকিয়া বহুত মানুষ বেশি জায়গা হয় এর লাগিয়া। তো আমরা মহিলা হলে ভিতরে নামাজ পড়িলে কোনো পড়িমু, আর পুরুষ হলে তো যেখানে ইচ্ছা অন্য নামাজ পড়িতে পারবো। মেইন মসজিদে নামাজ পড়িতে হইলে প্রত্যেক ওয়াক্ত আমরা অ্যাডভান্স হওয়া লাগবো। 10টা 11টার ভিতরে খাইয়া যদি আমরা মসজিদে আইই, আলহামদুলিল্লাহ আমরা মসজিদের ভিতরে মেইন মসজিদের ভিতরে জায়গা পাইমু। মগরিবর বাদে খাওয়া দাওয়া করিয়া যদি আইই তে আকতিলা আইলে আমরা মেইন মসজিদের ভিতরে জায়গা পাইমু ইনশাআল্লাহ। এখানে আমরা রুটিন করে লইতাম। এই 42 দিন রুটিনের ভিতরে চলতাম, আনা রুটিনে না।
রুটিন করিয়া চলতাম আমরা। তো নমাজ আমরা পড়িমু, মেয়েলোকসকলের নমাজের জায়গা নির্দিষ্ট, পুরুষসকলের নমাজের জায়গা আগলা আছে, কোনো অসুবিধা নাই। মক্কা শরীফ একানো পড়া লাগে, কিন্তু মদিনা শরীফ জারজারির নমাজ আগলা পড়া লাগে। তো মেয়েলোক হলে নমাজ অন পড়িবা, অন আল্লাহ বিল্লাহ করবা। পুরুষ হলে আমরা মসজিদে নববীর ভিতরে নমাজ পড়িমু, আল্লাহ বিল্লাহ করমু। ইনো আমরা 8 দিনকুর ভিতরে 8 দিনকুর ভিতরে আমরা চেষ্টা করতাম যাতে নফল নমাজ অকল পড়িতাম, নফল নমাজ বেশি করে পড়িমু। আর একদিনকুর খোঁজা নমাজ পড়িতাম। আমরা পয়লা ট্রেনিং আরম্ভ হওয়ার মধ্যে কইছিলাম না, আমরা সব মানুষের নমাজ কিছু রয়েছে না, এক জবানার কিছু নমাজ রয়েছে না। বহুত কম মানুষ আছি, বালি কইছি মান থাকি নমাজ শুরু করছি আর ছুটিছে না, এটা মানুষ আমরা খুব কম আসইন, সমাজও কম। কিন্তু 10 বছরের নমাজ আমরা উপরে ফরজ হয়েছে, 11, 12, 15, 20 এটা আমরা কুম্বায় গেছে বুধু পাইছি না, নমাজের লগে কম সম্পর্ক আসলো না। এটা নমাজ আমরা খান্দর হয়েছে না, এর লাগে হইলা কইলাম আমরা সময় আছে, এখন থাকি পড়া শুরু করো কোয়া। মদিনা শরীফ এক সুযোগ কইলাম না, শেষে কইমু। মদিনা শরীফ 1 রেখাত নমাজ পড়িলে কত রেখাতর সব পাওয়া যায়? 50,000, হকুয়া বড় করিয়া 50,000 সব পাওয়া যায়। আপনি যদি মদিনার মসজিদে নববীর ভিতরে একদিনকুর খোঁজা পড়েন, ফজরের 2 রেখাত, জোহরের 4 রেখাত, এটা আপনার খোঁজা হয়েছে আপনি মুকিম হিসাবে, এর লাগে খোঁজাওয়ালা মুকিম হিসাবে করতে লাগবো। ফজরের 2 রেখাত, জোহরের 4 রেখাত, আসরের 4 রেখাত, মাগরিবর 3 রেখাত, আর এশার 4 রেখাত, কত হইল? 17 রেখাত। ও একদিন জোহরের নামাজ পড়িয়া কোনো বালা মানে অসুবিধা নাই, আপনি মসজিদে নববীর 17 রেখাত বিগত জিন্দগির প্রত্যেক রেখাত নিয়ত করতাম আমরা, আমার বিগত জিন্দগির ফজরের খোঁজা নামাজ পড়িয়ার আল্লাহু আকবার, আমার বিগত জিন্দগির জোহরের খোঁজা 4 রেখাত নামাজ পড়িতাম আল্লাহু আকবার হইয়া। একদিন কুর নামাজ পড়িলে আর এই জায়গার যেহেতু আল্লাহ তাআলা অত মর্তবা দিছেন, যে কত হইব? 50,000 দিন হয়ে যাইব না? জি, 50,000 দিন হয়ে যাইব না? 50,000 দিনের নামাজ আমার হাত খোঁজা হয়েছে নি? তো একদিন কোন নামাজ দিয়ে আমার কাম বনি গেছে না? চান্সে ড্যান্স দেওয়া লাগে না নি? অফার পাইলে আমরা সকলেও টিকিট করিলেই না নি? ইনো যখন আল্লাহ তাআলা অফার দিয়েছেন মদিনা শরীফ নামাজ পড়ো যদি, তো 1 রেখাতে 50,000 রেখাতর সব পাওয়া যায়, তো আমার একদিন কোন খোঁজা আদায় করি লইলাম, আমার কত হইব? 50,000 দিনের খোঁজা আদায় হয়ে যাব। একদিন কোন নামাজ খোঁজা পড়িবা, একদিন কুর রোজা রাখবা, সম্ভব হইলে একদিন কুর রোজা রাখবা, রোজা খোঁজা রোজা। আমরা রোজা ছুটিছে নানি? রোজা অবশ্য কম মানুষের ছুটে, আমরা হরু থাকতে থাকি একটা ইয়ে থাকে, যে সময় রোজা আমরা রুখে ফরজ হয়েছে না, ওই সময় কিছু হরুতায় রোজা ধরি লাই। হরুতারে জিজ্ঞাসা করলে কয়টা ধরছো তিবার? বলি না আমি 7টা ধরছি, আরেক করে 19টা ধরি লেছি। হরু থাকতে থাকি রোজা ধরার একটা উয়ামা আছে, সকলের লগে বিয়ালে যে ইস্তার করতাম, এর লাগে রোজা কম ছুটিছে। তবুও আমরা বিগত জিন্দগির একটা রোজা মদিনা শরীফ ধর্ম পারবো না ইনশাল্লাহ। বিয়ালে খাইয়া আইতে সময় আপনার সেহরি খাইবার লাগি হোটেলে কইলে আমার একজনের খানি বা আমরা 2 জনের খানি দিলাম, হে প্যাকেট করিয়া দিলাইব, আনিয়া রাইত তৈ দিলা ফ্রিজও, আর তাহাজুদের সময় উঠিয়া খাই লইলা, খাইয়া তাজুদ ভরিলা, নাইলে মসজিদে নববীকে তাজুদ ভরি লইলা। আস্তা দিন তখন না খাওয়া দাওয়ার জরুরত নাই, আস্তা দিন মসজিদে নববী তখন আল্লাহ বিল্লাহ করইন। আর এটা মৌকা আর ভাইমুনি আমরা দিব না, নাও হইতাম পারি, নাও হইতাম পারি। এর লাগে আল্লাহ তাআলা আমরা যখন নিছইন তোরা কষ্ট করিয়া আমরা ইবাদত করতাম, তো আমরা একদিন করে রোজাও ধরব ইনশাআল্লাহ। নমাজ পড়িতে সময় আমরা একটা খেয়াল করতাম, মক্কা শরীফ ও মদিনা শরীফ আমরার মজহব হইল কি ইত্তেসাল জরুরি। ইত্তেসাল হইল এক সফর করে আরেক সফ, এক সফর করে আরেক সফ লাগাই লইতো। আমরা ইমাম সাহেব অন্য পড়াইছে তান খরর সব, তান খরর সব, তান খরর সব, তান খরর সব, অন্য 200 মাঝে রাখিয়া যদি আমি করে উবাই যাই আমার নামাজ হইত না। অন্যান্য মজহব আছে কিতা তারার ইত্তেসাল জরুরি নাই। অন্যান্য মজহব হইল গিয়া ইমাম সাহেবর আওয়াজ যতক্ষণ যাইব আল্লাহর উপর হইয়া উবাই রইলে তোমার নামাজ ইমামের লগে হয়ে যাইব। আর আমরার মজহব হইল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজহব হইল আমরা ইত্তেসাল আমরা লাগে শর্ত, এক সফর করে আরেক সফর হইতো। হ্যাঁ কোনো অসুবিধা থাকে যদি সামান্য জায়গা মাঝে থাকে, যদি কোনো অসুবিধা মানে আমরা খুঁটা
ইলা কুটা বা ইলা অতখান জায়গা যদি মাঝে থাকে অসুবিধা নাই, নাইলে আমরা 100 পরিমাণ যদি খালি থাকে তো নামাজ হইতো না। এখানে আমরা খেয়াল করবো, মক্কা শরীফও খেয়াল করবো, মদিনা শরীফ দৌড়াইয়া ইয়াও হৌ হদারও উবাই রইলাম। ই সবর ইমামর লগে কোনো সম্পর্ক নাই, তারার মজব মতো আছে, তারা ইয়া নহবাই আল্লাহ উপর কই লাইছ। মানুষের দেখা দেখি যদি আমি আল্লাহ উপর হয়ে রেখাত বান্ধিলাই, আর আমার যদি ইবা মাঝে খালি থাকে, ইবা যদি মাঝে খালি থাকে, তাইলে আমার নামাজ হইতো না। এর লাগে আমরা নামাজ পড়িতে সময় খুব খেয়াল করিয়া আমরা আগে আইমু, আইয়া মসজিদের ভিতরে হামাইয়া নামাজ পড়িমু, তো আমরা বেড়াছাড়া লাগতো না। আরেক জিনিস দৌড়াইয়া হবাই থাকি আইলাম, আইয়া নামাজও মানুষও নৌবাইছ, আমিও উবাই গেছি গিয়া, অথচ দেখা যায় ইমাম সাহেবের আগে গেছি গিয়া। মসজিদে নববীর ভিতরে ইমাম সাহেব তারা বাইদি লাইন ধরায়, 12 জমাত হয়। এই 12 জমাত অনেক সময় দৌড়াইয়া আইয়া অন্য জমাতের মানে মজবর মানুষ তারা ইয়া আগে উবাই যান গিয়া। আপনি দেখা দেখি যদি ওইলা আগে উবাই, ইমাম সাহেবর তাকে আগে যাইন গিয়া, আমরা নামাজ হইব না। ইমাম তাকে আগে গেলে নামাজ হয়নি, আমরা নামাজ হইতো না। এর লাগিয়া নামাজ পড়িবার সময় আমরা খুব খেয়াল রাখতাম, ইত্তেসাল হইতো শর্ত, সবে মিল রইতো, আর ইমাম তাকি আগ বাড়িতাম না। বিশেষ করিয়া মসজিদ নববীর ইমাম সাহেবর আপনার ডাইন বাজুত লম্বা জায়গা, আর ও ইনো ও ই ঘটনাটা হয়, তারা একটা লাইন সিন দিয়া দে, কিন্তু অনেক সময় দেখা যায় দৌড়াইয়া আইয়া বেজান মানুষ বইয়া নামাজ পড়িতরা। মজদলিফাত ঘটনা হয়, মজদলিফাত ঘটনা হয়, আরফাত তাকে আইলা আটি আইলা আইয়া 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 তো মানুষ হুতিছে, তাইনো হুতি রইলা। আবো আরফা স্টার্ট হইছে না, রাত ফুয়াইয়া অন তাকে যাইতরা বিয়ানে। আরফা আমরা ডুকার বাদে দেখমু, আরফাত আমরা এই সময় আলোচনা করমু। আর মজদলিফা স্টার্ট যেন সাইনবোর্ড ভাইমু, ও এর ভিতরে হামাইয়া অন রাইত রইতাম। এর আগে দেখবা বহুত মানুষ হুতিয়া হারছই, আপনার লগর সাথী কই বাইরেও তো মানুষ হুতিছে, জায়গা পাইছি কোনো থাকি যায় না। আপনি যদি কই না সাইনবোর্ড পাইছি না, বলে দৌড়বা সারা মানুষ হুতিতরা হিতার সহজ হইতো না, ও দলিল দিলে বহি লগে লগে। হ্যাঁ, সারা মানুষ হুতিছে হিতার সহজ নানি, ও কই আপনার অন চাইব হি অন বারে হুতাইলেই তো। ওইখানেও আমরা খেয়াল করবো, এটা আলোচনা বাদে করবো ইনশাআল্লাহ। তো 40 ওয়াক্তর আমরা ইত্তেসাল খুব খেয়াল রাখবো, আর ইমাম সাহেবর আগে যাইতাম না। ও দুই জিনিস, মদিনা শরীফ জন্নতে বকি, দৈনে দিয়া কিবলা, ঠিক ফুবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সালাম দিয়া যে গেইটে দি বারইবা, ই গেইটর নাম বাবে বকি, অর্থাৎ বকির সামনে দিয়া বারনি। ও ঠিক সামনে হইল গিয়া বিরাট বড় মজারখানা, এই মজারখানার নাম হইল গিয়া জন্নতে বকি। জন্নতে বকিত 10,000 সাহাবায়ে কেরাম, জন্নতে বকিত তৃতীয় খলিফা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আহল আয়াল হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির অন্যান্য বিবি হল, নবীজির ফুফুই নকল, এর বাদে নবীজির ফুলি নকল, সারার মজারখানা হইল কি জন্নতে বকিত। সাহাবায়ে কেরাম, আমরা তো কোনো বুজুর্গর রোজা পাইলে খুব খেয়াল করিয়া জিয়ারত করি না। আল্লাহর ওলি এক বুজুর্গ, তার জিয়ারত করি আমরা খুব খেয়াল করিয়া। কইতরা সাহাবায়ে কেরাম সকল যে গুড়াত চলিতা, গুড়ার নাকর সামনে নাক এখান বিজা থাকে না, গুড়ার নাকর বিজার যে দুল থাকে, এই দুল যদি আনিয়া সেও এক ফাল্লাত তুলে, আর ই দুনিয়ার যত বড় অলি আবদাল গৌস কুতুব আফসোস সারার জিন্দগির নেকির এক ফাল্লাত তোলা হয়, তাহলে গুড়ার নাকর বালির ফাল্লা বাড়ি হয়ে যাব। জন্নতে বকি ও বুঝবা কোয়া। আমরা হাজি সাহেব বলে একদিন 2 দিন, আবার আমি 2 দিন করছি, তুই যা, আমি আর যাইয়ার না, তাই হুদ্দা বাজারে দিয়ে আটিতরা। অথচ এই জন্নতে বকির মর্তুবা কতখান ও বুঝো, 10,000 সাহাবায়ে কেরাম এই জন্নতে বকির।
জন্নতে বকির গেট খোলা হয় আসরর বাদে ফজরর বাদে। আসরর বাদে বেল পড়বার সামান্য আগে আবার বন্ধ করি লাইন। আর মাগরিবর ফজরর বাদে 8টা পর্যন্ত খোলা থাকে, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় খোলা থাকে। ও আপনারা সকালেও জিয়ারত করতে পারবা, আসরর বাদেও জিয়ারত করতে পারবা। তো আসরর বাদে সবচাইতে উত্তম, আসরর বাদে জিয়ারত করা সবচাইতে উত্তম। কিতার লাগিয়া আসরর বাদে জোরের নামাজ পড়িছেন মসজিদও রইছেন, আসরের নামাজ পড়িছেন মসজিদও রইছেন, আসরের বাদে বারইয়া তোরা চাচু খাইতা নান, জানে টানিব চাচু খাইবার, ও চাচু খাইয়া গিয়া জন্নতে বকরি থামাইয়া জিয়ারত করিয়া আইয়া মাগরিবর নামাজ পড়ি লাগবা। ফজরের বাদে তাড়াহুড়া তাকে চাচু খাইতাম, বাড়িয়া যাইতাম, ইশরাক করিয়া বাকা সময় যাইব গিরানি। তো ফজর তাকিয়া আসরের বাদে বাড়ি গিয়া আপনারা জিয়ারত করি লইবা। অন্তত 6-7 মানে 5-6 বার জিয়ারত করতা, কমাইয়াও 5-6 বার 8 দিনকুর ভিতরে জিয়ারত করতা জন্নতে বকিত। মসজিদে নববীত 5 ওয়াক্তর নমাজর বাদে বা হরম শরীফও জনজার নমাজ থাকে। দূরই দূরই মরলেও তারা হাজি যাবকলর জনজা করাইতা করিয়া দূরই থাকি হাজিসকল আনইন, মানে মানুষ আনুইয়া অন্য জিয়ারত করায়। হাজিসকলর থাকি অনেকর ইন্তেকাল হয়, তারারও জনজাও নয়, 5 জন 6 জন 7 জনের জনজা একলগে হয়। খুব কম পাইবা যে এই অক্ত নমাজ পড়িয়া জনজা নাই, হয়তো 1 দিন পাই, 1-2 পাইলিতা পারেন, নাইলে প্রত্যেক অক্ত জনজা আছে। তো জনজার নমাজ আমরা দেশে তো মিয়াসা বলে মেঠি মানুষের জনজা শিকাই না, বলে না বেঠি মানুষ তোর জনজা নাই, তোর জুম্মা নাই, সবাই মক্তব্য। বাকি পুরুষসকলরে হরুতারে শিকাইন জনজার নমাজ জুম্মার নমাজ, কিন্তু মহিলাসকলরে শিকানি হয় না, আর তারা শিকইন না, জিন্দগিত লাগেও না। কিন্তু আল্লাহর বাড়ির যখন যাইতিরা আর সালাম ফিরানির বাদে যখন জনজার এলান হইব, এটা কিন্তু বড় মোবারক। তাই জনজার নমাজ পড়িতা। জনজার নমাজ পড়িলে নবীজে ফরমাইছেন 1 কিরাত সওয়াব পাওয়া যায় জনজার নমাজ পড়িলে। 1 কিরাত সাহাবায়ে কেরামল বলে ইয়া রাসূলুল্লাহ 1 কিরাত কিতা? নবীজে ফরমাইলা 1 কিরাতর সওয়াব হইল অহুদ পাহাড় ওখানে ফাল্লাত তুলিলে যে পরিমাণ সওয়াব দরকার, যে পরিমাণ বাড়ি হইব ওই পরিমাণ বাড়ির সওয়াব আল্লাহ তাআলায় এক জনজাত শরীক হইলে আল্লাহ তাআলা দান করই। অহুদ পাহাড় এখানে এক টিল্লানি কতখান, একদিকে 15 মাইল একদিকে 3 মাইল। ও অত বড় পাহাড় ওখানে ফাল্লাত তুলিয়া যে পরিমাণ ওজন হইব ও পরিমাণ ওজনের সওয়াব আল্লাহ তাআলা এক জনজাত দান করে। জনজার নমাজ পড়িলেইলে আর জনজার নমাজ পড়িয়া আপনি যদি খবরও লগে যাইন গিয়া মাটি দিয়া জিয়ারত করিয়া আইন 2 কিরাত সওয়াব। আমরাও 10-15 মিনিটর লাগিয়া জনজা করিয়াও দৌড়িয়া যাই গিয়া, জনজা করিয়াও যাই গিয়া আমরা, নাবা সময় নাই আমি যাইয়ার গিয়া, ও বাকি সামান্য কয়জনে গিয়া মাটি উঠি দিয়া জিয়ারত করিয়া আইন। কিন্তু সামান্য 15-20 মিনিটের ভিতরে 15-20 মিনিটও তো ওই যায় না, খবরও মাটি দিয়া দোয়া করা ও আরও আপনি আরও 1 কিরাতর সওয়াব পাইবা। তো মেয়েলোকসকল যেহেতু আল্লাহর বাড়ি যাইবা, জনজার সুযোগ আছে, টানরে জনজার নমাজ আমরা শিকাইয়া নিতাম। তো জনজার নমাজ হইল গিয়া আমরা পুরুষসকল তো জানি, মহিলাসকলের কাছে কই আলোচনা করিয়া তাই না তোরা খেয়াল করিয়া শুনলে বালা। জনজার নমাজও তারা এলান দিবা বেঠা বেঠি হরুতা আরবিতে, এটা তো আমরা বুঝতাম না, আপনারাও বুঝতাম না। যে আমরা বেটাইন্দর কইতাম হাজাল কইতাম না হাজিল কইতাম, ও দগু কইম হাজাল হাজিল কইয়া আমরা নিয়ত বান্ধিলেন। আর বাংলাতে যদি নিয়ত ময়ালুক হলে করেন, আমি জনজার নমাজ 4 তাকবীরের সহিত ও ইমাম সাবর করে পড়িতাম আল্লাহু আকবার। আমি 4 তাকবীরের সহিত ও ইমাম সাবর করে জনজার নামাজ পড়িতাম আল্লাহু আকবার কইয়া হাত বান্ধিলেইলা। বান্ধি আমরা নামাজও সুবহানাকা পড়ি নানি, ও তাই যাই নামাজও সুবহানাকা অগু পড়িবা। সুবহানাকা অগুর মাঝে খালি একটা শব্দ হারানি লাগে, জাল্লা সানাউকা ও লা ইলাহা গায়রুক, অগু পড়া লাগে না। ও জাল্লা সানাউকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। ও জাল্লা সানাউকা অগু মনে রাখি লইবা, ও আপনার সানা পড়া হয়ে গেছে। এর বাদে ইমাম সাহেব আরেক তাকবীর কইবা, এরপরে আপনি কইবা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহুম্মা সাল্লি আলা আমরা যারা পড়ি কামা সাল্লাইতা ও সাল্লিমতা ও বারেকতা ওলা শিখিছি না,
ও সল্লাইতা সল্লিমটা যদি শিখতে পারি না, আল্লাহুম্মা সল্লি আলা বারিকালা পড়িলে জনাজার নামাজ অনও হইব হনও হইব, কোনো অসুবিধা নাই। ও আমরা পড়িলাম 3 নম্বর তকবীরও। এরপরের তকবীর ইমাম সাহেব আল্লাহু আকবার কইব, আমরা আতুত বান্দা নাই, খালি আত জ্বালা আছে ওলা মুখ দি কইম আল্লাহু আকবার হইয়া আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, ওগো আমরা পড়ি নানি। মেয়েলোক হলে যদি শিকিতা পারইন না, রব্বানা আতিনা পড়িলে হইব। আসলে ইমামর পড়ায় তো ইমামর ওই যান নানি, আমরা লগে পড়ি সব বেশ হইতাম করিয়া জনজার নামাজ হয়ে যাইব গিয়া, তাই রব্বানা আতিনা পড়িলে আর এরবারে ইমাম সাহেব ডাইনেদি সালাম ফিরাইবা, ও ডাইনেদি সালাম ফিরাইয়া তারার জনজা শেষ, তারার এক সালামে জনজার নামাজ শেষ। আর আমরার কয় সালাম? 2 সালাম। বেরবাদে বাবু দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো হিনো বোঝা যায় না, হিনো ওই কিতা ইমাম সাহেব ডাইনে দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কইন, আর জাইন তকবীর দেন যে মুকব্বির এন সালাম শেষ হওয়ার বাদে তাই কইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আমরা বুঝি মনে হয় বাদরগু আমরা রঘু, ও আমরা বাদরগু আমরা তান অগু দিয়া মুকব্বিরের অগু দিয়া আমরা অগু ধরিয়া আমরা করি নিলাম শেষ। বাদর সালাম হবেটার লগে ফিরাই নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারা 10 জনে মিলিয়া দুগ্গু আর আমরা 1 দুগ্গু, ও আমরা সালাম হয়ে গেল গিয়া, সালাম ফিরানি হয়ে গেল গিয়া। সালাম ফিরাইলা ও তো শেষ, দোয়া যার জারির করো। দোয়া তো আর জনজার নামাজও দোয়া করা লাগে না, জনজার নামাজটাও দোয়া, জনজার নামাজটাও দোয়া। তো আমরা মই মেয়েলোক হলরে জনজার নামাজ এটা বাড়িতে আপনারা তুলে আলোচনা করলে টানটানা রয়ে যাইব গিয়া, সময় আছে। নাতিনশা আছে নতার কাছ থেকে শিকিলাইন যদি ও পারবা আলহামদুলিল্লাহ, বড় সওয়াব বড় সওয়াব। এটা জনজার নামাজও ছড়ি কইতা। মেয়েলোক হলর নবীজিরে সালাম পৌঁছানি। আমরা পুরুষ হলে বারবার যে সময় ইচ্ছা হইব রাত তাহাজ্জুদের সময় যাইবা, এই সময় মানুষের ভিড় কম থাকে, ধীরে স্থিরে সালাম দিতে পারবা। কিন্তু মেয়েলোক হলে সালাম নবীজিরে একবার দিবা। মেয়েলোক হলর সালাম দিবার নবীজিরে রিয়াজুল জন্নত যেদিন আইবা তাই ওদিন তাই সালাম দিবা। রিয়াজুল জন্নত যেদিন পাইবা, রিয়াজুল জন্নত এমতে পাইতা না, রিয়াজুল জন্নত তো অ্যাপস লওয়া লাগবো। খাদিমুল হুজ্জাজের মাধ্যমে অ্যাপস লইবা, খাদিমুল হুজ্জাজের তারিখ জানাইবা, তান মোবাইল ওগু যাইব, তাইন ওগু লইয়া গিয়া উবাইবা গিয়া, এরপরে টানে ও সময় টানি দিব। রিয়াজুল জন্নত মেয়েলোক হলরে আনা হয় আপনার উত্তর পূব কোন তাকিয়া। যেদিন মেয়েলোকর রিয়াজুল জন্নত যাইতা তাই তারিখ হইলে আমার ওটার সময় যাইতাম, এই টাইমে তাই থাকবা যে কোনো তাই নমাজ ভরইন, ই কোনো ভরইন ও কোনো ভরইন, উত্তর পূব কোন তাকিয়া কিন্তু রিয়াজুল জন্নত আনা হয়। অবাদি তারা পর্দা টেঙ্গাইয়া পুরুষ সকলরে হরাইয়া পর্দা করিয়া মেয়েলোক হলরে রিয়াজুল জন্নত আনা হয়। এর লাগি মেয়েলোক হলর যে সময় তারিখ সময় হইব তাই নমাজ জোহরের বাদে হোক, আসরের বাদে, আসরের বাদে তো নাই, জোহরের বাদে মেয়েলোক হলর এশার বাদে আর সকাল 8টার সময় অন্য তাই ও কোনো রইতা উত্তর পূব কোনো, উত্তর পূব কোনো রইবা, কেউ ডাকিব মানুষের লাইন ধরবা, তাই সময় হিসাবে যাইবা, থানে ছাড়িব ও তাই রিয়াজুল জন্নত যাইবা। তো রিয়াজুল জন্নত যে সময় যাইবা মেয়েলোক হল ওই সময় তাই নবীজির মাথা মুবারকর সাইড তাকিয়া তাই সালাম পৌঁছাইবা। মেয়েলোক হলে তাই সামনা বাদে গিয়া যাইতে পারতা নাই বা সিস্টেমও নাই, মাথা মুবারকর সামনে দি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈগ্নে দি মুখ দিয়া, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক ফুবে দিয়া, ফুবে দি দেওয়া আছে, আর মাথা মুবারক ফুসমে দি দেওয়া, আর মুখ নবীজি আরাম কতরা আমার দৈগ্নে দি মুখ দিয়া। তো তাই নাইবা মাথার সাইটে দিয়া অন রিয়াজুল জন্নত। নবীজি ফরমাইছেন আমার গড় আর আমার মিম্বর এই মাঝখানোর জায়গা হইল গিয়ে বেহেশতর টুকরা, ও বেহেশতর টুকরা তাই আইবা, আইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা ও তাই সামনে যেন উবাইয়াও মাথার সাইডে তাকিয়া পয়লা কইবা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যতক্ষণ টান জানা আছে অতক্ষণ পড়িয়া ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কইলা। এরপরে জাগাত উবাইয়ার আঠা লাগতো না, জাগাত উবাইয়া ও কইবা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে তাই যাই ও জাগাত উবাইয়াও আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওখান তাই কইবা কইয়া অন তাই উবাইয়া টানটানারে নেওয়ার পুলিশে হরাইতো না, অন উবাইয়া দেন দোয়া করতে পারবা আর আল্লাহ বিল্লাহ করতে পারবা।
জন্নতে বকিত হইল গিয়া রিয়াজুল জন্নত। ও রিয়াজুল জন্নত মেলুকলরে ওলা আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট সময় দেওয়া হইব। ও টাইমের ভিতরে তাই বা আমরা পুরুষ সকল যে সময় যাইমু আমরা ওই সময় আমরা 30 মিনিটের ভিতরে দেওয়া হইতো না, 30 মিনিটের উপরে দেওয়া হইতো না। এর লাগিয়া ও 30 মিনিট আমরা সময় পাইমু। রিয়াজুল জন্নত বেহেশতর টুকরা। দুনিয়ার জমিনও আমরা কই তামাম মসজিদ হইল বেহেশতর টুকরা, কিন্তু এটা যেন মসজিদ বানানি হয় ওখান বেহেশতর টুকরা হয়, এটা হইল হুকুম। কিন্তু আল্লাহ তাআলা বেহেশতর তাকে এক টুকরা মাটি দিয়েছেন, যে মাটির নাম মাটি হইল গিয়া নবীজির রোজা আর নবীজির মিম্বরের মাঝখানোরই টুকরা। এখান বেহেশতর অরিজিনাল মাটি। ইনো গিয়া এবাদত করলে এই টুকরা কিয়ামতর দিন আপনারে তৈয়া ব্যস্ত যাইত না। এই টুকরা কিয়ামতর দিন আপনারে তৈয়া ব্যস্ত যাইত না। এল্লা কি কার বেহেশতর টুকরা। যেহেতু ইনো আপনি এবাদত করি লাইছেন, আপনি কিয়ামতর দিন এই টুকরাত আপনার যাওয়া লাগবে, ব্যস্ত যাওয়া লাগবে। এর লাগিয়া ই রিয়াজুল জন্নত আমরা যাইতাম। আমরা ওলা খাদিমুল হুজ্জাজের মাধ্যমে আমরাও যাইব। বেহেশতর টুকরা রিয়াজুল জন্নত ইনো যাওয়ার বাদে কিছু খুঁটিও কল আছে। এই কুটির বর্ণনা আমি আপনারা এখন দেওয়াত লাগলে বাক্কা সময় যাইব। বইত এই কুটি সবটা নাম আছে, কোন কুটিত কি ফজিলত আছে বইয়ের মাঝে সারা দেওয়া আছে। উস্তুনায় হান্নানা, উস্তুনায় আবুল বাবা, উস্তুনায় আয়েশা, উস্তুনায় তওবা, এটা সারার ফজিলতও দেওয়া আছে। আর এটা বেহেশতর টুকরার মাঝে যতটা খুঁটি আছে এটার উপরে নাম লেখা আছে। আর এটা নাম যেটা এটা আরবিতে বেড়াচেরা করি লেখা আছে, সকল মেসা বলে পড়িতে পারতা না, খায়দা করি লেখা। এর লাগি বাবাই নাম চাইবার খাম নাই। প্রত্যেকটা কুটির নিচে ফিসে ফিসে আমরা 2 রেখাত করি নামাজ পড়িব। কথা বোঝা গেছে নি? ও কোনো কুটি গু ও কুটিত। আর বেহেশতর টুকরা যে এরিয়া, ই এরিয়া আস্থা মসজিদর তলর কার্পেট হইল গি লাল। আর বেহেশতর টুকরা রিয়াজুল জন্নত যে টুকরা, এই টুকরার তলর কার্পেট হইল গিয়া সাদা সবুজ ফুল। আপনি সাদা হামাইয়া দেবা তলে সাদা কার্পেট আর সবুজ ফুল, ও বুঝি লাইবা আপনি রিয়াজুল জন্নত হামাই গেছে। ও কোনো আল্লাহ বিল্লাহ খরকুয়া নমাজ ভরকুয়া, কোনো কুটি আছে, হনো কুটি আছে, হৌ কুটি আছে, হৌ কুটি আছে, হৌ কুটি আছে। নবীজির রোজার লগে লাগাইয়া যেটা কুটি আছে এটার মাঝে ফজিলত আছে। নবীজির রোজার লগে লাগাইল কুটি ওটার দ্বারও গিয়া নমাজ ভরকুয়া। ও নমাজ ভরিয়া প্রত্যেক কুটি কুটিয়ে নমাজ পড়িবা। মেহরাবর লগে লাগাইল যে কুটি এটাই লগে উস্তুনায় হান্নানা। মেহরাবর লগে লাগাইল যে কুটি এটাই লগে উস্তুনায় হান্নানা। নবীজি মসজিদে নববীত খুতবা দিবার সময় পইলা আপনার খাজুরের ডালেগুর মাঝে বর দিয়া নবীজি খুতবা পড়িতা। যে সময় মেম্বর বানাই লাইলা উপরে উঠি গেলা নবীজি গুয়ার লাগেন না, ও অগু দাঁড়িয়ে দি তৈয়া নবীজিয়ে খুতবা পড়া শুরু করলা। নবীজি অবাই খুতবা পড়ো নিবা এন দেখে খান্দার আওয়াজ যায়। ও নবীজিয়ে বুঝলা যে আজকে এই কুটিত আত না দেওয়ায় নবীজির আত না পাওয়ায় কুটিয়ে খান্দেন। ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খুতবা শেষ করিয়া কুটির উপরে ওলা আত রাখলা, ও কুটিয়ে খান্দা বন্ধ করলো। এই কুটি দিয়ে হারাইয়া একটা কুঠা আছে, এটার কয় উস্তুনায় হান্নানা, মেহরাবর লগে লাগাইল। এই কুটির দ্বারাও গিয়ে আপনারা নমাজ পড়িবা। যতটা কুটি আছে এটা নমাজ পড়িবা। মেয়ে লোক হলে যতটা কুটি আছে এটা কুটির তো প্রত্যেকটা কুটিত নমাজ পড়িবা। আর সামান্য কিছু সময় তিলাওয়াত করবা। তিলাওয়াত কুরআন শরীফ বার করিয়া পড়িতে পারেন না, আপনারা কিতা করবা? সূরা ফাতিহা তাকি লইয়া ও তো আমরা আলাম তারা পর্যন্ত সূরা মুখস্থ আছে নানি, এটা কুরআন শরীফ নাইনি? হ্যাঁ, এটাও কুরআন শরীফ। ও আপনি কুরআন শরীফ পড়া কইতা করতা আলাম তারা পর্যন্ত 2-3 গুণ ফড়কুয়া বইয়া স্থিরে ভাবে আপনি বইয়া ফড়কুয়া ফড়িয়া এক দোয়া করকুয়া। 12বার সময় যে সময় হইব হইলা গিয়া কিছু পড়াশোনা করি লইবা, দোয়া করবা, পড়াশোনা করবা। আর 12বার সময় আইলেও নমাজ শুরু করবা। নমাজও লাগলে হিতা খেদাই না, নমাজও লাগিয়া আইলে দেখতরা আপনি অগুয়ার আপনার খেদাইতো করিয়া আপনি আল্লাহ করে রেখাত বান্ধি লইবা, ও হিডারটা হয়ে যাব। হি আর আপনার দাল লইতো নাই, দেখবো এই নমাজও লাগি গেছে হি হরিয়া উবাই রইব।
আপনি সালাম ফিরাইয়া তুরা খান চৌকে চাইবা তো সালাম ফিরাইয়া হি আইতে আইতে ফিরিবার আল্লাহ উপর কইলেন যদি আর বার করতো না ওলা নমাজও বাক্কা সময় পাওয়া যায় তো শেষের দিকে নামাজ পড়িবা ও কুটির দ্বারো পইলা গিয়া কিছু পড়াশোনা করিয়া তিলাওয়াত করিয়া আল্লাহর কাছে তাড়াহুড়া দোয়া করলে দোয়া হয়নি ধীরে স্থিরে নিশ্চিন্তা মতো মন খুলিয়া আল্লাহ তালার কাছে আমরা চাওয়া ভাবা বুঝতে আছে না আল্লাহ আমরার মালিক আমরা আল্লাহর গুলামে তার মালিকের কাছে সারা জিন্দগি চায় এর লাগিয়া গুলাম আমরা আল্লাহ তালার কাছে চাইতাম ধীরে স্থিরে পইলা গিয়া আমরা আল্লাহ তালার কাছে দোয়া করমু পইলা পড়াশোনা করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া আমরা আল্লাহ তালার কাছে দোয়া করমু এর বাদে আমরা এখানে প্রত্যেক কুটিয়ে দুই রেখাত নামাজ পড়িমু পড়িয়া আমরা যে সময় ঠেলা মারিয়া বার করবো ওই সময় আস্তে আস্তে আমরা বাড়িয়া আমরা আই যাইমু তখন চাইমু কিছু ফিসলি করমু আর কি যারা শিয়ানিলা করইন আগর পুন্না শিয়ান হলে গপ করছো নিতা বলে হুজুর আমি তো বহুতটা নামাজ পড়ি লাইছি হিগোবাই চাইতে আমি হনো গিয়া শুরু করি হিগোবাই যাইতে আমি ওবাই গিয়া শুরু করি ও ইলা করিয়া বাক্কা নামাজ পড়া যায় তো নামাজওয়ালা পড়িবা ইনো যত নামাজ পড়িবা সব বেশ মেয়েলুক হলে জন্নতে বকি রিয়াজুল জন্নত যে সময় মেয়েলুক হলে আনা হয় ফর্দা যে সময় ছাড়া হয় ডাকিয়া দৌড় দিয়া আইলা এর বাদে রিয়াজুল জন্নত মেয়েলুক যে সময় হামাইন আপনারা খেয়াল করবা এমনি তো সালামের সময় খেয়াল করবা বেটির মানুষ হামাইছে ফর্দা আছে হায় রে আওয়াজ বেটি মানুষে খুব বেশি বকাবকি করেন ঠেলা ধাক্কা করেন পুরুষ হলে কম করেন তো বেটি মানুষের এই ঠেলা ধাক্কা ইতাত আমরা খেয়াল করতাম আমরা যারা মেয়েলুক সকল যাইমু আমরা দৌড় যে সময় দেন বেঠিনতে ইটা দৌড়ও হামাইন না জানি দৌড়ও হামাইলে ইটা উষা লম্বা বেঠিন কোনকে ধাক্কা মারবো ফালাইব আর বেঠিনতে যদি উড়াত ফালাই দেন তে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাব এর লাগি দৌড়াইতে যেগুতে দৌড়া কোয়া আপনি আস্তে আঁকুয়া বরে আঁকুয়া আপনার ফাওয়ার আওয়াজ যাতে নবীজির রোজাত যায় না ওভাবে আস্তে ফাড়া দিয়া পুরা বাদে হয়ে আপনি রিয়াজুল জন্য তো হামাকুয়া কোনো অসুবিধা নাই আপনারে আল্লাহ তালা আপনি ভদ্রতা দেখাইছেন আল্লাহ তালা আপনারে মায়া করিয়া সুন্দর জায়গা দিবা সারা কারবার আল্লাহর নানি আল্লাহ তালা আপনারে আপনি কারো পড়ি গেছেন কোনো অসুবিধা নাই আপনি আস্তে আঁকুয়া রিয়াজুল জন্য তো আপনারা একদিন পাইবা আর কিছু শিয়ান্তি করলে দুই একদিন পাওয়া যায় ও আমার বন্ধু আছেন প্রফেসর সাহেব তাইন গেছিলা যে সময় কুদ্দুস ভাই ও তার মিসেসও কইছেন আমারে তাই 4 দিন গেছে মেলুক হলো তো একদিন আর দিন আপনি অন্য নামাজ পড়িতে দেখরা ইন্ডিয়ার জিওয়ালা বেঠিন ও কার্ডালা বেঠিন দেখা যায় না নি তো আমরা সরার মাঝে ইন্ডিয়ার ফ্লেগর জুয়া আছে নানি ওটা উবাইছেন ওটার লগে গিয়ে উবাই গেছেন গিয়া ইনো 32 জনের আসলো 2-3 জন বেটি মানুষ আইতে পারছেন না হিগে তো 32 গুণিয়া হারাইব না তো 2-3 জন আইছেন না আপনিও গিয়া হারাত উবাইছিল আপনিও যাইবা গিয়া এর লাগি মেলুক হলে আমার অনুরোধ হইল রিয়াজুল জন্য তো মাঝে ওলা চেষ্টা করবা ও ইন্দোনেশিয়ার বেটিন ডাকিছে আমরা বেটিন দাও তো ইন্দোনেশিয়ার লাখান সরু ও তারার ঘরে দিকে উবাইলে হিগে বনিয়া ছাড়ি দিব হ্যাঁ ওইলা সুযোগ পাওয়া যায় আমরা পুরুষ হলে ওইলা সুযোগ পাইতাম পারি এনে কইয়া হেনে কইয়া অন্য লাইন লাগাইছে যেমন গুজরাটর খাদিমুল উজ্জাজে লইয়া যার তার 50 জন 50 জন লইয়া যাইতে 50-ওর হে পারমিশন লইছে সারা 50 আইসই নি কোনগু হবাই দিয়া সারা কিমান খবর পাইছেন না খাদিমুল উজ্জাজের লগ লইতে পারছেন না আপনি গিয়া করে গে উবাই রইলা ও কাম বানাই দিছেন 50-ওর লগে ও গনিয়া ছাড়ি হারাইবার সময় হি তার 50 আনছে না করা আঁকবা না আমরা যাই গিয়া ও আপনিও গিয়া করে উবাইছেন আপনিও 50-ওর লগে হামাই দিবা ওইলা মাঝে চেষ্টা করবা একদিন 2 দিন পাওয়া যায়নি 10 দিন পাইবা ও আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবা রিয়াজুল জন্য তো আরও হামাইবার লাগিয়া আর রিয়াজুল জন্য তো ওই লগিয়া মদিনা শরীফর মেইন মগজ নবীজির মাথার সামনে রোজা শরীফর লগে লাগাইল আর মিম্বর তাকিয়া ও মাঝখান হইল রিয়াজুল জন্নত তো চেষ্টা করবা ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে খুঁজিবা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দিবা আপনারা যাইবার আগে বা এখন থেকে কিছু মানুষে হুন্তরা যারা কইরা আমার সালাম নবীজির রোজাত হইও এটা কইনি মানুষে আমার সালাম কথা নবীজির রোজাত পৌঁছাইও ইনো একটা মুসলা হইল গিয়া আমার সালাম নবীজির রোজাত হইও কইলে আপনার কোয়া লাগতো না কারণ তান সালাম আপনি পাইছেন না কারণ তাই সালামটা পুরা দিছে না সালাম কইলে সালাম হয় না
যে সাথিয়ে যা যে বাইয়ে কইবা নবীজির রোজা শরীফ আমার আসসালামু আলাইকুম কইও ও এন সালাম আপনি ফসাইতা আপনি কইছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিতা ও আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে গিয়া এন সালাম আপনি হন ফসাইতা আপনি দায়িত্ব লই লাইছেন আর জাইন কইছেন সালাম আমার সালাম কথা কইও এন এগুলো না কইলে ওই বয়ান সালাম হইছে না নিজের মায়ার মানুষ তাহলে কইবা বলে ভাই তোমার সালামটা হইছে না তুমি শুদ্ধ সালাম দিছো না তোমার আমি না ফসাইতে পারতাম না কারণ যেহেতু সালাম হইছে না আমার তো ফসানির মাথু তো নাই তুমি ওখানে শুদ্ধ করি খো তো আমরা মানুষে শিকিবা আমরা অনেক সময় হয় খিতা ওখানেও যাইছিলাম বলে যে আমি তো হুজুরের রনো যাই আর এরে হুজুর দিয়ে আমার সালাম কইও হইছে নি হইছে না খানো যাই বলে নানি বাড়ি যেতাম বলে মামুজিরে আমার সালাম কইস রে বা হইছে না মামুজিরে আমার আসসালামু আলাইকুম কইও নানাজিরে আমার আসসালামু আলাইকুম কইও সেওরে কইয়া দে যার মই করে বাইরে বাজারও পাইছি ও বা মইজিরে আমার সালাম কইস রে হইছে না কিতা কইতাম মইজিরে আমার আসসালামু আলাইকুম কইও মুসলা হইল বলা এখন আপনারে আরেকজন আইয়া কইছিরা ট্রেনিংয়ের হুজুর দিয়ে পাইছিলাম হুজুরে কইছেন আপনারে আসসালামু আলাইকুম আপনি কিতা কইবা উত্তর কিলা দিতা একজনে আইয়া আরেকজনের সালাম শুদ্ধ সালাম কইল আপনারে আপনি সালামর উত্তর কিলা দিতা ওয়ালাইকুম সালাম যে বেটা লইয়া আইলো ই সালাম তো আপনি তারে দিলা হেনে দিলা না হেন ভাইলা না এগুর মুসলা হইল ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম যাইন লইয়া আইছেন তাইনও ভাইতা যাইন দিছেন তানেও দিতা আপনি কিতা কইতাম আমরা ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম আপনারা কোনো মানুষের সালাম পৌঁছাইন নানি মুরব্বী হইলে তো সালাম পৌঁছাইন অনুকে দেন ও যাইন লইয়া আইবা তানে কইতাম আমরা ওয়ালাইকা তোমার উপরেও ওয়ালাইহিস সালাম যাইন দিছেন তান উপরেও সালাম তো আমরা রে যাইবার আগে মানুষে কইবা আমরা সালামু আলাইকুম পৌঁছাইও সালামু আলাইকুম পৌঁছাইও তো ইলাকেও কোন যদি যারা সম্ভব হয় এরা নাম লেখা নিতা তার নাম তার বাপর নাম শুদ্ধ তরিকা হইল গিয়া এর নাম এন বাপর নাম হরুমরু কাগজের টুকাত লেখিয়া নিতা গিয়া আর নিয়া তান সালাম আপনি নবীজির রোজাত পৌঁছাইতা তো পইলা দুই একদিন আপনারা খাবু পাইতা না এর বাদে খাবু পাইবা কিলা উবাইলে বেশ সময় উবাইল যায় কিলা উবাইলে সময় পাইমু আমরা আমার সালামও পৌঁছাইতাম পইলা এর বাদে অন্যর পক্ষ থেকে সালাম পৌঁছাইতাম তো 2-3 দিন বাদে অন্যান্য যারা কইছেন তারার পক্ষ থাকিয়া আপনি সালাম পৌঁছাইতাম তো নবীজির অন্যান্যর পক্ষ থেকে সালাম পৌঁছাইতে এন যার নাম লেখিয়া দিছেন এর নাম খাওয়া লাগবো তার বাবার নাম খাওয়া লাগবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মিন ফলান ইবনে ফলান ইয়াস্তাশফিউ বিকা ইলা রাব্বিকা তো ফলান ইবনে ফলানোর জায়গাত মুবারক আলী সাহর ছেলে আবদুল্লাহ ইবনে মুবারক ওলা নাম হওয়া বালা ওগো আপনার ঠিক গিয়া সালাম পৌঁছিল আর এই নাম বাপর নাম জানা নাই তো অমুকর পক্ষ থাকিয়া আবদুল্লাহর পক্ষ থাকি আব্দুর রহমানের পক্ষ থাকিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়াস্তাশফিউ বিকা ইলা রাব্বিকা বইটি লাইনগো আছে আপনারা বই পাইবা ও লাইন আপনি কইলা ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কইলা ও তার পক্ষ থেকে সালাম পৌঁছানি হয়ে গেছে অনেকে কইছেন সবর নাম মনে নাই কইব না অনেকে কইছেন সালামের কথা সারার পক্ষ থাকিয়া যতজনে সালাম পৌঁছাইছেন দিছেন সারার নামও জানা নাই ইরাইদও নাই ও আপনি সারার পক্ষ থেকে সালাম পৌঁছাইতা তো কইবা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মিন জামিই মান আওসানি বিসসালাম আলাইকা যতজনে সালাম পৌঁছাইছিলা সকলের পক্ষ থাকিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও সালাম পৌঁছাই লইলেও আলহামদুলিল্লাহ আপনারা সকলের পক্ষ থাকিয়া কারণ এগুলো আমরা বুঝি না এগুলো একটা দায়িত্ব সেও যদি সুন্দর করে সালাম পৌঁছাই দিলাই তো এগুলো আপনি না পৌঁছাইতা তো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মিন জামিই মান আওসানি
মানে যতজনে কইছেন সালামর কথা সবর পক্ষ থাকিয়া ইয়া রাসূলুল্লাহ আপনারে আমি সালাম পৌঁছাইলাম, ও সালাম পৌঁছানি ওই যাইবগে সকলের পক্ষ থাকিয়া। তো এইখানে আমরা খেয়াল রাখতাম যে আমরা খরের সালাম যদি পারিতে ওলা লইতাম। আরেক জিনিস আমরা খেয়াল রাখা লাগবো, মদিনা শরীফ আমরা রুম, আমরা অনেকর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা দামান বাইগনা নাতি ইটা এখনো তাকইন, দাদাজি চাচাজি নানাজি হজ আইছেন শুনিয়া ইটা আইবা। বাইরা কোনো মানুষরে আপনার রুমও নিতা না, এটা স্ট্রিক্টলি প্রহিবিট। একবারে সৌদি সরকারের কড়া নির্দেশ, আপনার রুমের ভিতরে আপনি বাইরে রাখেন। হেও আইতে পারতো না, আইলে চুরি করি আইব, তার আর পারমিশন থাকে না হজর মৌসুমও। আজ যদি আপনার দেখা করা লাগে হে চুরি করি আইব, আর চুরি করি আজ যদি হে কোনো রকম ধরা পড়ি যায় তে হে আপনারেও জড়াই লইব। খানো আইছে, কোন রুমও গেছে, খানো বইছে, খার লগে তার সম্পর্ক ইটা জিনিসে তা আপনারে জড়াই লইব। এর লাগিয়া খুব খেয়াল করিয়া বাইরে খেয়েও যদি আয় আত্মীয় স্বজন বা আরেক বিল্ডিংয়ের হাজি সাহেব, আরেক বিল্ডিংয়ের হাজি সাহেব আইসইন, আপনি তার আপনার রুমও নিতা না। নিচে বিল্ডিংয়ের নিচে বোয়ার জায়গা আছে, সুন্দর জায়গা আছে, অন্য বইয়া গপসপ করিয়া বারে কোনোখানো তানে লইয়া কোনটা খাওয়াইয়া বা অন্য অর্ডার দিয়া চা চু আনিয়া খাওয়াইয়া তানে অনটাকে বিদায় দিলে। বুঝা গেছে না কথা? বাইরা কোনো জিনিস খেররে মানে কোনো আত্মীয় স্বজনরে আনি আমরা বেগানা খেররে আপনার রুমও আমরা দিতাম না। প্রত্যেকদিন মুলাকাত করা লাগে। মদিনা শরীফ আমরা মসজিদে নববীত ওলামায়ে কেরাম যারা আছেন তাই আশা করি আর খতম করাইলেই বা পড়িয়া 8 দিন অন্য কোনো কাম নাই। তো মসজিদে নববীত বেশি বেশি সময় থাকবো, আপনার তিলাওয়াত করিয়া একটা খতম করি লইতা। মসজিদে নববীত এক খতম করলে আপনার 50,000 খতমর সব পাইয়া। এর লাগি তিলাওয়াত করিয়া কুরআন শরীফ তিলাওয়াত করবা বেশি বেশি করিয়া, আর খতম কুরআনের চেষ্টা করবা। আমরা যারা পড়া জানি না কুরআন শরীফ পড়া জানি না, আমরা আসি না নিন কিছু মানুষ, আমরা কিতা করতাম, বড় কষ্ট হয়। মক্কা মদিনা, বিশেষ করে মদিনা শরীফ বইতে 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 সময় যায় না। তসবিহ কত পড়িবা, দুরূদ শরীফ কত পড়িবা, কুরআন শরীফ পড়া জানলে আর খতম পুরাইবার উয়ামা থাকলে সময় পাওয়া যায় না। জানানোর কুরআন শরীফ জানা আছে, পড়া আছে, তাই তাই দেখবা সময় পাইতা না। আর যারা কুরআন শরীফ পড়া জানি না এরা খালি বারের দিকে আঠিবা। অন্য খাজুর বাজার আছে, অন্য হতার বাজার আছে, হন হতা আছে, হন জায়নামাজ কম দরে পাওয়া যায়, হন হতা কম দরে পাওয়া যায়। ও ওতা তসবিচরা কম দরে লই আইসই, বিয়ালে বইয়ে খালি ওতা গপ করবা। তিলাও জানি আমরা সময় পাইতাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নবীজির মাধ্যমে আমরা দিন কিছু সহজ করিয়া দিছ। আমরা যদি কুরআন শরীফ পড়া জানি না তাহলে মসজিদে নববীর প্রত্যেক কুঠার মধ্যে কুরআন শরীফ আছে, প্রত্যেক কুঠাত কুরআন শরীফ আছে, তাড়িয়া আছে, তাড়িয়াত কুরআন শরীফ আছে, সব জায়গাত কুরআন শরীফ পাইবা। ও বইছইন বইয়া কুরআন শরীফ খানাতো লইয়া বার করিয়া কুলিয়া সুরে ফাতিহা সকলে জানি, পইলা থেকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া সুরে ফাতিহা পড়িলাম। এর বাদে আলিফ লাম মিম পড়িয়া ও কুরআন শরীফের প্রত্যেক লাইনে লাইনে যদি আমরা আঙ্গুল আঠাই আর জবান দিয়ে কই হাজা কালামুল্লাহ, হাজা কালামুল্লাহ, হাজা কালামুল্লাহ কইয়া ওলা আঙ্গুল আঠাই আঠাইয়া যায়। আর ও মাথার থাকি হমাতা যেতে পারি, ই মাথার থাকি হমাতা যাইতে পারলে তো সোজা যাইমুগি আমরা। যাই তিলাওয়াত করি যাইতে হেন বাক্কা সময় লাগবো, কিন্তু আমার আঙ্গুল গুড়ানি তো সময় লাগেন না। হাজা কালামুল্লাহ, হাজা কালামুল্লাহ কইয়া টান যাইন পড়িতে হেন আগে আমি কিন্তু শেষ করলেই মু শেষ হইব না। কইতরা হাজা কালামুল্লাহ শব্দের অর্থ হইল এটা ইহা আমার আল্লাহর কালাম, ইহা আল্লাহর কালাম, ইহা আল্লাহর কালাম। হাজা কালামুল্লাহ কইয়া কইয়া আঙ্গুল আঠাইয়া যদি অমাতা থেকে হমাতা যায়, আল্লাহ তাআলা কুরআন শরীফ খতমর সওয়াব দিলাইবা। এটা আমরা নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা আমরা দিছো। ইনশাআল্লাহ খতম করমু হকলে, যারা ফড়িয়া পারি তো ফড়িয়া করমু, আর যারা ফড়িয়া পারি ফড়িতাম পারি না তারা হাজা কালামুল্লাহ কইয়া আমরা কুরআন শরীফের খতম এখান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মক্কা শরীফ মদিনা শরীফ 8 দিন তাহম,
আমরা রে আল্লাহ তাআলা জনম বহুত দূরই দিছইন, আমরা রে আল্লাহ তাআলা নবীজির বহুত বাদে জনম দিছইন। আল্লাহর বন্দা হলে অন্য থাকিয়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে অনেক মানুষে খাবে ফাইতরা। নবীজি ফরমাইছেন মান রাআনি ফাকাদ রাআল হাক্কা, যে মানুষে আমারে খাবে দেখব হে নিশ্চয় আমারে দেখল। ফাইন্না শয়তানা লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না। শয়তানে আল্লাহর সুরত ধরিলায়। কোনো মানুষে যদি খাবে আল্লাহরে দেখেন, তান আল্লাহ দেখা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। কিন্তু নবীজিরে যদি কেউ খাবে দেখিলাইন, যে সুরতে দেখো কোয়া, তান নবীজি দেখা সত্য, কারণ শয়তানে নবীজির সুরত ধরতে পারে না। আমরা এই 8 দিন ভিতরে যারা ইনো তাকতে দেখছি আলহামদুলিল্লাহ, মদিনা শরীফ গিয়াও মনের তমন্না রাখতাম, আল্লাহ তাআলারে খুঁজিতাম, আল্লাহ তোমার হবিবরে খাবে নসিব ফরমাও। হাদিসেও আইছে যে চৌকে নবীজিরে দেখি লাইছে, গুমো দেখো, খজাক দেখো, খাবে দেখো, ই চৌকর লাগি আল্লাহ তাআলা দুজখর আগুন হারাম করিলে। ই চৌকর লাগি আল্লাহ তাআলা দুজখর আগুন দিয়ে হারাম করিলে। চোখ খুলিয়া তৈয়া বডি ব্যস্ত দিবানি, দুজখ দিবানি আল্লাহ। তো আল্লাহ চৌকর খাতিরে সমস্ত শরীর দিয়ে আল্লাহ তাআলা ব্যস্ত দিলাইবা। এর লাগি মদিনা শরীফর সফরও আমরা আল্লাহ তাআলার কাছে খুঁজিতাম, আল্লাহ তোমার হবিবরে, কতদিন তো বহুত দূরই তাকে দুরুদ পড়িছি, এখন দারোয়াইয়া দুরুদ পড়িলাম, সালাম দিলাম, নবীজিরে যদি খাবে দেখি না তো কিলা মদিনা তাকে যাইতাম। এই তমন্না রাখিয়া আল্লাহ তাআলার কাছে আমরা খুঁজিতাম, তোমার হবিবরে খাবে দেখতাম। হবিবরে খাবে দেখার এক সুরত হইতরা শুক্রবার তো একটা পাইবা, 8 দিন ভিতরে একটা শুক্রবার পাইবা, কেউ 2 শুক্রবারও পাই তকদির বালা হইলে। তো শুক্রবারে আসর থাকি মাগরিবর মাঝখানো, শুক্রবারে আসর থাকি মাগরিবর মাঝখানো এক দুরূদ শরীফ আছে। এই দুরূদ শরীফ কেউ যদি 1000 বার পড়ে, তে আল্লাহর অলি হলে কিতাব লেখছইন এই রাত আল্লাহ তাআলা নবীজির দিদার নসিব করেন। দুরূদ শরীফটা হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি। আপনারা এটা রেকর্ডর মোবাইলও নিশ্চয় পাইবা, মোবাইল থেকে অগু শিকি লইবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি 1000 পড়িয়া রাত উঠিবার সময় 2 রাকাত নফল নামাজ পড়িয়া আর দুরূদ শরীফ পড়িয়া আল্লাহ তাআলার কাছে খুঁজিয়া এক দোয়া করিয়া আর ঘুমাই যাইবা গিয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে চাইলে আপনারে নবীজির খাব দিদার নসিব ফরমাইবা। কোনো মানুষে খাবে দেখলো ওবাদি ফাঁকিয়ে গুড়িয়া যায়, আর আরেকজনে কইতরা নবীজি যাইতরা, হে চাইয়া দেখলো ফাঁকিয়ে গুয়া। ও ফাঁকির সুরতেও যদি নবীজিরে কেউ দেখে, নবীজি দেখা সত্য, নবীজি দেখা সত্য। আরেকজনে দেখলো নবীজি শরীরে কাপড় নাই, উদলা, নবীজি দেখা সত্য। নবীজির কোনোদিন কাপড় ছাড়া আসলানি, কিন্তু যাইন যেলা দেখবা এন আমলর মাঝে কমি আছে। ও তাই বালা খেউরে জান্ডা খেউরে কইলে বলে আমি তো নবীজিরে ওলা দেখলাম, এই টানে কইয়া দিবা যে তুমি ওলা করতে নবীজির আসল সুরত ফাইলি যায়। আমরা অনেক মানুষে খাপ দেখে যে সারে কইলে, খাপ দেখে যে কোনো মানুষের খোয়া ঠিক না। যাইন খাবর তাবির জানইন, আলিম, আপনার লগে বালা সম্পর্ক আছে, আপনার লগে দুশ্মনী আছে, ইলা আলিমরেও কইতা না।
আপনার লগে বালা সম্পর্ক আছে ওলা আলিম রে খাব কইতা যাইন খাবর তাবির জানই আর জানই না যদি আন্দাজে দেখান কইবা খাবর তাবির বিগড়ি যাইব গিয়া। আল্লাহর এক বন্দায় দেখছইন কুরআন শরীফ এখান মেলা আর তাই কুরআন শরীফের উপরে ফেসাব ভত্রা উবাইয়া গিয়া খাব কইলা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহিরে। আমরা ইলা খাব উনার বাদে কিতা কইম, ইয়া আল্লাহ তুই তো একদম নষ্ট হয়ে গেছত গিয়া, তুই কুরআন শরীফের উপরে ফেসাব ভটে। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি কইলা আল্লাহ তাআলা তোমারে এক আওলাদ দিবা যে আওলাদ কুরআনে হাফিজ হইব। খাব কিলা আর খাবর তাবির কিলা বুঝাইছিলেন। ইবনে সিরিন রেজনে কইল হুজুর আমি দেখলাম আমি ফুবেদি আজান দেয়া, তাই কইলা আল্লাহ তাআলা তোমার হজ নিবা, তোমার হজ নসিব হইব। আরেকজনে ও বুয়ার থেকে কইলা হুজুর আমিও দেখছি ফুবেদি আজান দেয়া। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি কইলা তুমি চুরির দরা খাইয়া জেলে যাইবা। এক কাপ লাগিয়া বাদশাহ হারুন রশিদর বিবি জুবাইদায় খাবে দেখলা তাই এক চৌমাতাত উবাত আর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আইতরা আইয়া তার লগে বাদ কাম করিয়া যাইতরা। হতো বাদ খাব নানি বাদশার বিবি জুবাইদায় দেখছই, তখন ইবনে সিরিন আসই তাই তান দাসী গুলাম বান্দি বেটিরে কইরা যা তুই গিয়াও খাবর তাবির গুয়া ইবনে সিরিনরে জিগাইয়া গিয়া। আর তাই যদি কোন খরগে দেখছই তুই কইস তুই দেখছ। তো জুবাইদার বান্দি আইলা ইবনে সিরিনরে কইলা হুজুর ওলা ওলা এক কাপ এক ভদ্র মহিলা রাস্তার চৌমাতা তুবা তার মানুষ ইয়া তার লগে বাদ খাম করি যাইতরা, তাই কইলা খরগে দেখছে। বান্দি বেটির তো শিকাইল নানি, জুবাইদার কথা কইতো না, কইছে আমি দেখছি। তাই কইলা যা তুই নি খাপ দেখতে পারতে না, যা তোরই খাপ না। ওটাই গেলি গিয়া জুবাইদায় কইলা কিতাই কইছে বলে না, কইছেন আমার বলি তা খাওয়া বইতে পারে না। ও জুবাইদায় কইলা যা আমার কথা কইস। ও বান্দি বেটি ফিরবার আইলো, আইয়া তানে কইল হুজুর বাদশার বিবি জুবাইদায় দেখছে নৌ খায় বলে বাদশার বিবি এই খাপ দেখবা, এই খাপ বাদশার বিবি রইব। তো তাবির করলা তাই যে বাদশার বিবিয়ে ওলা এক কাম করবা তাম জাহানোর মানুষ তান ই খামে উপকৃত হইবা, তাম জাহানোর মানুষ তান ই খামে উপকৃত হইবা। পরের বছর বাদশাহ হারুন রশিদ আর জুবাইদা হজ গেছেন। হজ গিয়া দেখছেন আরফা মজদলিফা ইজাত ফানির গন্ধ নাই, মানুষে খুব কষ্ট কতরা। ও জুবাইদায় বাদশারে কইলা আপনি আরফার থাকি আরও 7-8 কিলোমিটার দক্ষিণ দিকে পূব দিকে পশ্চিম দিকে অন্য আপনি বড় করে একটা পুষ্করিণী বানাইয়া দেন, অন্য পানি দেন আর নালা করিয়া দেন একবারে আরফা মিনা মজদলিফা যাইত। এখনও গেলে আপনারা মজদলিফার ফাড়র দাঁড়িয়ে দিয়ে গেলে দেখবা আপনার ওই যে আমরা যে ইরিগেশনের ড্রেন জেলা যে ওলা ড্রেনের নমুনা আছে, এখন পানি নাই, এখন পানির দরকারও নাই, তারা পানির ব্যবস্থা করে লইছে। ও জুবাইদায় বাদশাহ হারুন রশিদরে দিয়া বাদে অন্য দিঘি বানাইলা, এগুলো নাম নহরে জুবাইদা এগুলো থাকি তারা গাড়ি দিয়ে পানি আনতা পরবর্তীতে। এর বাদে খালে খালে পানি আইতো, মিনা মজদলিফার মানুষে পানি ফাইতা ও তান খাব ওভাবে গে ফলিল গিয়া। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খাবে আমরা জেলা দেখমু ওলা আল্লাহরে যদি কেউ খাবে দেখে ভুল হইতে পারে, সত্য হইতে পারে। হ্যাঁ আল্লাহরে খাবে দেখা সত্য হইব যদি ও খাব নবীজিয়ে কইন এই আমার আল্লাহ, নবীজিয়ে যদি সার্টিফিকেট দেন এই আমার আল্লাহ, তাহলে আল্লাহ দেখা সত্য। কিন্তু নবীজিরে দেখলে আল্লাহ কোয়া লাগে না যে এই আমার নবীজি দেখছেন সত্য। এর লাগিয়া আমরা হিনো গেলে চেষ্টা করতাম নবীজিরে দেখতাম। আজ থেকে ধরুন 5 বছর 6-7 বছর আগে গনিয়ালাত আমি ওলা নবীজি দেখার বর্ণনা করি আর খাবার কথা কই আর
তো আল্লাহর এক বন্দায় জলসা শেষ হওয়ার বাদে আমার ইয়া কইলা, হুজুর আমি নবীজিরে দেখি কিন্তু ফিস বাজু দেখি, সামনা দেখি না। আমি তানে কইলাম, মুরব্বী মানুষ, আপনি বিড়ি খাইনি? উত্তরে দিয়ে খোলা দিয়া কইলা, জি হয়। বলে আপনি বিড়ি ছাড়ি দেখুয়া, নবীজির সামনা পাইবা ইনশাআল্লাহ। আল্লাহর বন্দা যাইবার আগে কইলা, হুজুর আপনি যেদিন কইছে সেদিন থেকে আমি বিড়ি ছাড়ি দিছি, আর 8-9 দিন বাদে আমি নবীজিরে খাবে পাই গেছি, সামনা পাই গেছি, নবীজির লগে মুলাকাতও করে গেছি। হোক না সুবহানাল্লাহ। তো বিড়ি সিগারেট থাকলে এটা আমরা বাদ দিলাইতাম, এটা হিনকে খাইতেও পারতাম না, আর অসুবিধা। যদিও দেখবা আরবিয়ারা সিগারেট খার, এখন আরবিয়ারা সিগারেট অনেকটা কমাই লইছে, আগে বেশ খাইতাই দেয়। তো সিগারেট এটা নবীজির মসজিদে নববীর লাগিয়া ঢুকা এটা বড় বাদ। নবীজি ফরমাইছেন, রসুন সিগারেট বিড়ি খাইয়া আমার মসজিদর দাল লইও না, আমার মসজিদর দাল লইও না, এটার মাঝে দুর্গন্ধ থাকে। তো ইনশাআল্লাহ আমরা কিতা করতাম, হিন গিয়া চেষ্টা করমু, দুরূদ শরীফ পড়িমু, শুক্রবারে আসর থাকি মাগরিবের ভিতরে 1000 বার পড়িয়া আল্লাহ তাআলার কাছে খুঁজিমু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা রে খাবে নসিব ফরমাইতা। মদিনা শরীফ আরেক কাম এখন রয়েছে, জিয়ারত। আপনারা ফজরের নামাজ পড়িয়া রুমু আইতে সময় দেখবা রাস্তা সরু সরু গাড়ি ডাকের জিয়ারা 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 জিয়ারা। জিয়ারা মানে আপনারে গাড়িত তুলিয়া হে নিয়া কিছু জায়গা অকল দেখাইব, 10 রিয়াল নিব, ফজরের বাদে উঠাইব, আর 4-5 জন করে যাইতে পারবা। তো গিয়া আপনারা বিভিন্ন জায়গা অকল দেখাইব, দেখাইয়া আনিয়া 12টার ভিতরে আনিয়া আপনারা রুমো দিলাইব। ওটার নাম জিয়ারা। জিয়ারা মানে দেখা। তো ইতা জিয়ারা তো যাইতা, একদিন যাইবা গিয়া। তো আপনারা যে সময় বিল্ডিংও যাইবা, 1-2 দিন বাদেও কিছু বাস আলাইন, যারা হাজি হলের নিয়ে জিয়ারত করাইন, তারা আইয়া আপনারা বিল্ডিংও কইবা আপনারা জিয়ারতও যাইতা নি, বাস আছে, লগে গাইডও আছে, গাইড বেঠা একটু থাকবা, আলিম একজন থাকবা, এই না আপনারা যেন লইয়া যাইবা, জায়গা সম্বন্ধে কইবা, ই জায়গাত অতা, ই জায়গাত ওলা, ই জায়গার ফজিলত অতা, কথা কইয়া কইয়া দিবা, বাসও লইয়া যাইবা আপনারা। তো বাসে নিলেও 10 রিয়াল নেয়, সরু গাড়িও 10 রিয়াল নেয়। সরু গাড়িও 5-6 জন যাওয়া যায়, বাসে আপনারা 40-50 জন যাইতে পারবা। তো আপনারা একলগে বিল্ডিংর কয়েকজন যদি যাইন গিয়াতে বাস আলার লগে মাতি লইবা, বাসে লইয়া যাইব। আর সরু গাড়িও যাইতে পারবা, কোনো অসুবিধা নাই। সরু গাড়িয়া লাইতে নিলে বেশ তাড়াহুড়া করইব, আর বড় বাসে নিলে তাড়াহুড়া কম, সুন্দরে সকলতা দেখা যায়। তো বাসে গেলে কি বালা গাইড থাকে, গাইডে আপনারা সকলতা কইয়া যায়। তো জিয়ারতও যেদিন যাইতা, এদিন আপনারা সকালে বাসালার সময় দিলাইব, ফজরের বাদে। ফজরের নামাজ পড়িয়া গরু আইলা, চা নাস্তা করলা করিয়া গেলা গিয়া। তারা আবার আপনারা সপ্তাহ দেখাইয়া জোরের আগে আনি তারা দিলা। তারা জানে হাজি সাহেবকলর 40 ওয়াক্তের নামাজ জরুরি, তারা জোরের আগে আনি আপনারা বিল্ডিংও দিলাইব। বিল্ডিংও আইয়া গোসল উসল করলা, নামাজও গেলা গিয়া। নামাজ পড়িয়া এদিন না জোরের বাদে খাই লইলা, যেদিন জিয়ারতও গেলা এদিন জোরের বাদে খাওয়া লাগবো, জোরের বাদে গিয়া হোটেলও গিয়া খাই লইলা গিয়া। তো জিয়ারতও যেদিন যাইতা, এদিন গড় থেকে উজু উজু করিয়া বাড়ি দিবা। কইলা তারা নেয় গিয়া মসজিদে কুবাত। মসজিদে কুবা হইল গিয়া মদিনার থেকে আপনার দক্ষিণ দিকে প্রায় 3 মাইল দূর হই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করিয়া মদিনার যে সময় গেছেন গিয়া, তাই কুবাত গিয়া অন আবু আইয়ুব আনসারির বাড়িত অন রইছেন, আর অন তাই এক মসজিদ বানাইছিলাম, দুনিয়ার প্রথম মসজিদ। এই মসজিদের নাম মসজিদে কুবা। এই মসজিদে কুবা সাহাবায়ে কেরাম হলে নবীজিরা জিগাইলে মদিনা তাওয়ার বাদে, ইয়া রাসূলুল্লাহ আমরা মক্কা শরীফ থাকতে যে সময় ইচ্ছা সময় উমরা করছি, ইনো মদিনা তাইছি, ইনটা কিন্তু আর উমরা করতে পারি না। ও নবীজে ফরমাইলা, তুমি তাই মসজিদে কুবাত গিয়া যদি 2 রেখাত করি 4 রেখাত নফল নমাজ পড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমার তান্ডে এক মকবুল উমরার সওয়াব দিলাইবা। তো মসজিদে কুবাত গিয়া আপনারা 2 রেখাত করিয়া 4 রেখাত নফল নমাজ পড়িবা, এক মকবুল উমরার সওয়াব পাইবা। কিছু মেসা বকলে ইলা করইন, অন্তা কি উমরার পয়সা নেন, আর মসজিদে কুবাত গিয়া
ও 4 রাকাত করিয়া পড়ি লইলা ও উমরা আদায় হয়ে গেল। এটা খালি মেসা বগলে করে, অন্য কেউ না। আপনারা কইসাও না হজ যাইতে সময় আমার একটু উমরা করিও, আমার একটু উমরা করিও। মেসা বগল যে সময় যাইন তারা বাড়িয়ে বাড়িয়ে গিয়া কইন আমি এবার হজ যাইয়া, তোমার বাপর উমরা করাইতে আইনি, মার উমরা করাইতে আইনি। ওলা কইয়া 10,000 15,000 20,000 করিল হইন। এক উমরা করতে মাত্র 10 রিয়াল লাগে। এক উমরা করতে মাত্র 10 রিয়াল লাগে। 10 রিয়ালে আপনার 5 রিয়াল ধরো 4 রিয়াল দিয়ে 5 রিয়াল দিয়ে মাথা হলক করলা, আর 3 রিয়াল 6 রিয়াল দিয়ে আপনি বাসে আইলে আর গেলা, কিবা তো বেশ থাকি বেশ 15 রিয়াল খরচ হয়। আর তারা ইন থাকি লইন 10,000 15,000 এক উমরাত। তো উমরা করইন খেওলা গিয়া নমাজ পড়িয়া উমরা করিলাইন, ইটাও করইন। এর লাগি দেখবা ইটা আপনারা গেলে বহুত কারিগরি হুমতা হলতা শিখিয়া আইবা, শুনিয়া আইবা, দেখিয়া আইবা। তো যাওক, ইনো কিতা করা যায়, মসজিদে কুবাত তারা সকল হইলা নেয়। তো গড় থাকি উজুর করে হিনো উজুর জায়গা আছে, ভিড় থাকে, মেলুক যারা আছে লগে মেলুক লই লইবা, কোনো অসুবিধা নাই। মেলুক সকলে ওইটা দেখতা জিয়ারতো যাইতে আপনারা মেলুক লগে লই লইবা। মসজিদে কুবাত পুরুষেরও নমাজের জায়গা আছে, মহিলারও নমাজের জায়গা আছে। মহিলা সকলে তান্তানোর জায়গাত গিয়া নমাজ পড়িবা, নমাজ পড়িয়া বাড়ি যাইয়া নৌবাইবা, এর বাদে আপনারা লইয়া তান্তানোর বাসে উঠি দিবা গিয়া। তো তাইনো এক মকবুল উমরার সোয়াব পাইবা, আপনারাও মকবুল উমরার সোয়াব পাইবা। তো পইলা তারা মসজিদে কুবাত নেয়। তো গড় থাকি উজু করিয়া গেলে কি হিনো আর উজু লাগে না, বিয়াখনো গিয়ে আপনারা 2 রাকাত করিয়া 4 রাকাত নফল নমাজ পড়িবা, এক দোয়া করবা, এর বাদে বাড়ি আই গেলা গিয়া। এরপরে বাসালায় আপনারা নিব মসজিদে কিবলাতাইন। 2 কিবলা যেন হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফ কিবলা হইবার আগ পর্যন্ত কিবলা আসলো মুসলমানের সব নবীসকলের কিবলা আসলো বাইতুল মকদিস, যেটা ফিলিস্তিন আমরা এখন যারা এখন বাইতুল মকদিস কই একটা, এই বাইতুল মকদিস আসলো কিবলা। নবীজি মক্কা শরীফ থাকতে সময় নবীজিয়ে আপনার মসজিদে হরমর ও যে দরজা আর ও যে অন্য আছে নানি মুকামে ইব্রাহিম, ও সাইডে গিয়া নমাজ পড়িতা ফুবদারে দিয়া। আর ফুবদারে দিয়ে নমাজ পড়িলে বাইতুল্লাহও সামনে থাকে, বাইতুল মকদিসও সামনে থাকে, ও নবীজি নমাজ পড়িতা। কিন্তু বাবাজি মদিনা তাওয়ার বাদে তো লটকি গেলা, ইনটা কিয়া আর বাইতুল্লাহ শরীফে আর সামনে করা যায় না, বাইতুল মকদিসে দিয়ে নমাজ পড়া লাগে। কিন্তু নবীজির মনের ইচ্ছা আসলো যে আল্লাহ তাআলা যদি কিবলারে বদলাইয়া দিয়া বাইতুল মকদিস করি লাইতা, বাইতুল্লাহ শরীফ করি লাইতা, ওখান তার দিলত ইরাদা। তাই নমাজও কোনো সময় লাভ করে চাইতে আল্লাহ কিবলা বদলাইয়া দিতা। ও একদিন জুহরের নমাজও কিবা তো অন্য হদিস আইছে আসরের নমাজও, মানে 4 রাকাতি নমাজও নবীজিয়ে ও মদিনা শরীফ এখন যেন যে 2 কিবলার মসজিদ কইল কিবলাতাইন, ও জায়গাত নবীজি জুহরের নমাজও বা আসরের নমাজও আসলা। 2 রাকাত পড়ার বাদে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ইয়া কইলা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আই নবী, আল্লাহ তাআলা তোমার কিবলা এখন মসজিদে হারাম করে লাইছেন, অর্থাৎ বাইতুল্লাহ শরীফ, তুমি হবাই দিয়া মুখ করিয়া নামাজ পড়ো। ও নবীজি বাদর 2 রাকাত নামাজও ও বাইতুল্লাহর বাই মুখ করি লাইছেন, কিবলা ঘুরাই লাইছেন, ঘুরাই হবাই পড়িছিল 2 রাকাত, হবাই পড়িছিল 2 রাকাত। ও জায়গাতে এক মসজিদ হয়েছে, এই মসজিদের নাম মসজিদে কিবলাতাইন। এই মসজিদের নাম মসজিদে কিবলাতাইন। বাসালায় আপনারা ও মসজিদে লইয়া যাইব, নিয়া সময় দিব আধা ঘন্টা, আপনারা যাকো নগে হামাইয়া নামাজ পড়ো কোয়া, ও আপনারা নামাজ পড়িবা। এই মসজিদেও আপনার মেয়েলুকসকলের নামাজের জায়গা আছে, মেয়েলুকসকলে নামাজ পড়িতে পারবা, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। এরপরে আপনারা লইয়া যাইব জঙ্গে খন্দকর জায়গাত, যে জায়গাত নবীজি সাহাবায়ে কেরামে মিলিয়া মুশরিকিন সকলরে আটকাইবার লাগিয়া মদিনাত না ঢুকবার লাগি তাই খাল কাটিছিলা, যেরকম জঙ্গে খন্দক। মদিনাত থাকিয়া প্রায় 3 কিলোমিটার দূরই, অর্থাৎ দৈন্যে দিয়া ও জায়গাত খাল কাটিছিলা, ও কোনো লইয়া যাইব। ইনো বাস থাকিয়া লামায় না, কোনো সময় লামায়। ও দেখা যায় ন মসজিদ আছে, যেন হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার জিও আসলো, ও তাবু আসলো, তাই অনর ইয়া খাল কাটিছিল, অন্য এক মসজিদ হয়েছে। থোড়া দূরই আবু বকরের নাম যেন তাবু আসলো, অন্য এক মসজিদ অন্য বানাইছেন তারা তান তাবুত। হজরতে আলীর যে তাবু আসলো, অন্য এক মসজিদ। ওই গণ গণ সাহাবায়ে কেরাম হলো নামে
মসজিদ আছে কয়েকটা। এখন ইতাত নামাজ হয় না, এই জন্য সারাটা মানুষ মসজিদে নববীত আইন, ওইদিকে ইতাত নামাজ হয় না। খালি আপনারা দেখবা হাল খাটা হয়েছিল আর অনতান রইসলা আর তানতানোর নামে মসজিদ করা হয়েছে, ওটা দেখাইব। এরপরে আপনারা খাজুর বাগানও লইয়া যাইব। এই খাজুর বাগান গান ও বাসালায় কইব হজরতে সলমান ফার্সি রাজিয়াল্লাহু তাআলা আনহুর বাগান নবীজির আদ দিয়া লাগাইছিলা। আসলে এটা কথা মিথ্যা। এখন যেটা কই নবীজির আদ দিয়ে লাগাইল খাজুর বাগান ও খাজুর এটা নাই এখন, এটা তারা মিথ্যা। বাগান এখানের ভিতরে দোকান এখান আছে, আসলে বাগানের ভিতরে খাজুরের বাজার আছে। ও খাজুরের বাজার ও খাজুর লইটা করিয়া কোনো নেই। তারা যেগুলো ড্রাইভার আছেন যে ওটাই ন দিয়া খাজুর খাই নিও, তারার ভিতরে খানির জায়গাও আছে। ও তারার মা তৈলে অন্য হাজিয়ে লইয়া আইও তোমরা খানি ফ্রি। আগে আমরা আধা বছর তোলা করতো না, নাইট সুপার অন্য লইয়া যাইতো, ড্রাইভার হলোর খানি ফ্রি আর প্যাসেঞ্জারে খাইতা ওলা নান। ও ইটাই ওলা খরচ নিয়া হন নিয়া তারা খাওয়া দাওয়া করই আর হাজিয়ে হলে খাজুর লই আর সিগুন্তর খানি ফ্রি। তো ইটাত খাজুর লইবা না। ইগে বাসও যে আপনার জোর হইব ও গাইড ইগে এর আগে সারা খাজুরের নাম কইব, হতা খাজুরে খাইলে হতা হয়, হতা খাজুর খাদিয়া খাতা হতা হয়। ই বাজারও খাজুর কম দরে পাওয়া যায়, খাজুরের বাগান ইকান বাগানের মাঝে দাম কম আছে, বরংস ইনো দাম বেশ, ইনো দাম বেশ। এর লাগিয়া ইনো যাইবা দেখবা, দেখবার লাগি গেছেন তো দেখবা খাজুর উজুর লইবা না, ইনো লোয়া জরুরত নাই, দেখবা। আসলে হজরতে সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুলাম আসলা, তাই যে মালিকর গুলাম আসলা এগো এহুদি আসলো। তার মালিকে তানে কইল তুমি যদি 40টা খাজুর গাছ লাগাও আর 40টা খাজুর গাছে যেদিন খাজুর ধরব এদিন তোমার আজাদ করে দিলেন। তাই মুসলমান আসলা কিন্তু এহুদির গুলামিত রইতা। তাই না ইয়া নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার মালিকে কইছে 40টা খাজুর গাছ লাগাইতাম, অবশ্যই যেদিন ধরব এদিন আমার আজাদ। নবীজিরে 40টা খাজুর আত লইয়া গিয়া এহুদির বাগানও গিয়া লাগাইলা। পরের দিন দেখা গেল লাগাইয়া তুইয়া আইলা, রাইতে রাইতে খাজুর গাছ বড় হইল, পরের দিন খাজুর গাছে খাজুর ধরি লইল। সলমান ফার্সি মালিক রে গিয়া কইল তোমার গাছে তো খাজুর ধরি লইছে। হিগে গনিয়া দেখে 37টার ধরছে, 3টার ধরছে না। কইল না হইছে না। সলমান ফার্সি ইয়া নবীজিরে কইল ইয়া রাসূলুল্লাহ কোনটা বুঝলাম না, 37টার ধরছে 3টার ধরছে না। নবীজি কইল এখানে সারাত ধরল না কেনে? ও সলমান ফার্সি কলে কলে কইলে হুজুর 3টা আমি লাগাই দিছিলাম, 3টা গাছ আমি লাগাই দিছিলাম। আবার নবীজি গেলা গিয়া আরো 3টা লাগাইলা, 3টা ধরলো, সলমান ফার্সি আজাদ হইলা। ই বাগান নাই এখন, আন্দাজে বাগান এখন নকই সলমান ফার্সির বাগান কইয়া নিয়া আজি সকলরে হারাই আর অন্য বাজার করা নিল আইন চিন্তাকে লইবা না। তো আমরা বারে থাকি লইলে কম দামে পাই না। এরপরে আপনারে সময় আঠি যাইব গিয়া জোর ডাল লই লইব, ওই সময় আনবো আপনারে অহুদর ময়দানও যেন 70 জন সাহাবি হলর মজারখানা, 70 জন সাহাবির রোজা আছে অহুদর মসজিদর আপনার দ্বারো। অহুদরও একটা মসজিদ আছে, মসজিদে শহীদুস সুহাদা হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা মসজিদ আছে, ইনো লামিয়া গিয়া এই সময় দুপুর হয়ে যায়, এই সময় দুপুর হয়ে যায়, এই সময় আর নামাজ পড়ার যায় না, মকরুহ হয়ে যায়, হারামত হয়ে যায়। এর লাগি আর মসজিদে হামজা যদি আপনারা দেরি করিয়া নেয় তে আর নামাজ পড়িবা না, এমনি মসজিদ খান দেখবা। আর ইনো হইল কি জিয়ারত, এখানে 70 জন অহুদর 70 জন সাহাবি শহীদ হয়েছিল। এই 70 জন সাহাবির রোজা ও মসজিদে মানে অহুদ পাহাড়ের নিচেও না আছে। ওগুলা অত বড় হইব আর চতুর্দিকে ওয়াল আছে, ওয়ালের উপরে গ্লাস আছে, বারের তাকিয়া কবর অতখান পর্যন্ত বারের তাকে গ্লাস তাকে দেখা যায় 3টা কবর, 3 কবরে 70 জন, এক কবর 66 জন, এক কবর 3 জন আর এক কবর হইল হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগলা কবর। ও 70 জন সাহাবির খবর 3 কবরে ইনো গিয়া উবাইয়া তানতানোর জিয়ারত করবা। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আসহাবুশ শুহুদ হইয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।
আসহাবুল ওহুদ ও রাহমতুল্লাহি ওয়া বারাকাতু হইয়া তান্তানরে সালাম পৌঁছাইবা। কিতাবের মাঝে আছে যে শহীদ হলরে কিরা সালাম পৌঁছাইতাম, আপনারা চাই লইবা। তো সালাম পৌঁছাইবা, কুলহু আল্লাহ আল্হা কুমুত্তাকা কয়বার পড়িয়া তান্তানো লাগিয়া, তান্তানোর তো দরজা বুলন্দির লাগি দোয়া করতা, তান্তানোর উচিলা লইয়া আমরা নিজর বালা বুড়ার লাগিয়া নিজর লাগিয়া দোয়া করতাম। এই 3 কবরও, এক কবরও 66 জন। এই 66 জন কইতেছে মহিলা আস্থা মানুষ নাই। হেন আতর টুকরা, হেন ফাওয়ার টুকরা, হেন মাথার টুকরা, হেন ফেটর টুকরা, অর্থাৎ টুকরা টাকরা অর্থাৎ জমাইয়া দেখা গেছে 70 জন শহীদ হয়েছেন। ও 70 জনের ও সারা টুকরা একটা নকরিয়া এক কবরে দেওয়া হয়েছে। 3 জনের চিনি পাওয়া গেছিল, 3 জনের এক কবর। আর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মায়ার আপন চাচা, তান আপন চাচাসকলের মাঝে ইমান কইলে আইসলা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় মায়ার আসলো নবীজির। যে অশ্বিয়ে নবীজির এই চাচারে কাতল খসলা, এরপরে মুসলমান হইসই, কিন্তু মুসলমান হওয়ার বাদে নবীজির সামনে আওয়ার বাদে নবীজি মুখ ঘুরাই লইতা আর কইতা, অশ্বি তুমি আমার সামনে পড়িও না, তুমি আমার সামনে পড়লে আমার চাচার কথা মনে পড়ি যায় গিয়া। তো ও চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর ইখানো। হযরতে অশ্বিয়ে আবু জাহিল দে বদরের যুদ্ধ কাতল খসলা, আর আবু জাহিলর বিবিয়ে কইসলা, তাইনো বাজে মুসলমান হয়েছেন হিন্দায়, যে হামজার খলিঞ্জা যদি তুমি আমারে আনিয়া দেও তাইলে তোমার আজাদ করে দিলেন। ও অশ্বিয়ে সুযোগ হইয়া বদর অহুদর যুদ্ধত হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতল করিয়া তার ভিতরে তাকিয়া সিনা মানে কলিঞ্জা বার করিয়া নিয়া হিন্দারে দিছইন। আবু জাহিলর বিবি হিন্দারে দিছইন। হিন্দায় ও কলিঞ্জা সাবাইয়া খাইছইন। এর বাদে তানে আজাদ করিয়া দিছইন। এর বাদে অশ্বিও মুসলমান হইছইন, হিন্দাও মুসলমান হইছইন। ও অশ্বি আজাদ হইছইন। ওভাবে ঘটনা হইছে অহুদর যুদ্ধ। তো যাক, আমরা ঘটনা কোয়া মকসুদ নাই, কোনো গেলে কথাগুন মনে হইলে তো আমরা মনে হইব ইনশাল্লাহ যে এরা খারা এখানে হুতন, আমরা যে দিন পাইছি ও এরা রুচিলায় পাইছি, এরা রুচিলায় আমরা দিন পাইছি। তখন জিয়ারত মন লাগবো, দিল আল্লাহ মুকা হইব, জিয়ারত বালা লাগবো। তো টানটানোর জিয়ারত করবা, জিয়ারত করিয়া এর বাদে আপনারা সময় শেষ হয়ে যাইব গিয়া, বাস আপনারা ছাড়ি দিব, মদিনাত আপনারা আবার লইয়া আইব। কিন্তু শেষে মাঝখানোর শেষে কিতা করব, ও যে গাইড যে বেটা আপনারা কইছে হন হতা, ও তার দোয়াই বার করব। ও বেটা তার দোয়াই বার করব, বেলেসান বার করব, এর বাদে সাতকুয়ার ফানি বার করব। এরপরে ওলা এক আতর বার করিয়া কইব, ইতা আতর আপনারা মক্কা মদিনাত পাইতা না, ইতা বাইরের তাকি আইছে, ই আতরের দাম 60 রিয়াল, যেগুলো আপনি ভাইবা 20 রিয়ালে, মক্কা মদিনাত হি কইব এগু 60 রিয়াল। বেলেসান এগুর তারিফ করতে করতে দেখবা শেষ পর্যন্ত ওলা করব, মরা বাদে সকল ডুগো খামা, বুঝছেন? ওলা তারিফ করব। হাজিসা বকল তো আউগাসিদা মানুষ লগে ঠেকাও আছে, বা বেটাকে খর যখন তেল লইলাই ওইগু 50 রিয়াল 60 রিয়াল দি বেচিব। বেলেসান ও কইব এখানে হরুতা অন্যা হতা ও খাওয়াইলেও হরুতা হয়ে যায় গিয়া, ওইটা নানান ধরনের ফেসিলিটি কইয়া তারও বেশিতে চাইব। ও তার কাছে কোনটা লই না জানি, তারে কইবা বাবারে আমরা এটা তো জানা আছে, এটা বাজারও আমরা দর করিয়া হারছি, তা খাইমু আমরা। বেলেসান আপনারা 20 রিয়ালে খাইবা, হে যেগু 60 রিয়াল কইব, এগু আপনারা মক্কা শরীফও খাইবা 20 রিয়ালে, আপনারা মদিনা শরীফও খাইবা 20 রিয়ালে। ও ওটা তারা করিয়া হাজিসা বকলের কাছে গিয়া পয়সা লইয়া যান গিয়া। তো জিয়ারত আমরা যাইমু, টাইমে আইমু, নমাজ পড়িমু ইনশাআল্লাহ। আল্লাহ তালাই আমরা তৌফিক দিতা। তো মদিনা শরীফের 8 দিন ভিতরের মাত আলহামদুলিল্লাহ আমরা আটি গেছে গিয়া। মদিনাত আমরা আইবার সময় হয়ে যাইব, এর ভিতরে 5 দিন 6 দিন 7 দিনের ভিতরে ওলা 7-8 দিন সময় এর আগে আমরা মদিনার তুফা হইল গিয়া খাজুর। আর ও খাজুর কিছু লই লইতাম, নবীজি ফরমাইছেন
তুমি তাই মদিনার তাকিয়া বাজার করিও। তো মদিনার তাকিয়া বাজার করতে সময় খাজুর, ও খাজুর আপনারা তো এর বাদে মক্কা শরীফ যাইতা গিয়া মদিনাত আর আওয়া নাই, মক্কা শরীফও খাজুর খাইবা, কিন্তু মদিনার যে তোরা খরচ করতা কোনো তোরা টেকা দিয়া আইতা, ও সুন্নত হিসাবে আপনারা মদিনার তাকে খাজুর লই লইবা। আর মদিনার খাজুর প্রসিদ্ধ, মদিনার খাজুর আপনারা লই লইবা। খাজুর লইতে সময় আমরা যার যারের খেয়াল রাখা লাগবো, বাদে মক্কা কলকাতাত আইয়া আবার ফ্লাইটে আইতাম, হিন থেকে আমরা আইনমু 44 কেজি আইবার সময় 45 কেজি, আর কলকাতার থেকে আমরা আইতে লাগবো আমরা কত 15 কেজি লাগেজ, আর 7 কেজি আমরা আতো ও 22 কেজি লইয়া আইতে পারবো। এতে হিনটাকে যদি বেশি লইয়া ইনো আইয়া ওজনের টেকা দেওয়া লাগবে। আর যদি কইন বলে না আমি আইবার সময় আমি ট্রেনে আইমু, তে আপনি বেশ করি লোকা, ও হিসাবে বাজার করা লাগবে। তবুও 10-12 কেজি খাজুর না লইলে হইতো না, মানুষ আইলে তো চিন দিতা। তো 10-12 কেজি খাজুর লইবা। আজোয়া খাজুর হইল 1 নম্বর খাজুর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আত মুবারক লাগাইলে, এবং আজোয়া খাজুরের মাঝে অনেক ফজিলত আছে। আজোয়া খাজুর অনেক বেমারের ঔষধ। যদি কোনো মানুষে সকালে খালি পেটো 7টা বা 3টা আজোয়া খাজুর খাইলায়, এই দিন মৃত্যু ছাড়া অন্য কোনো বেমার তার শরীরে হইত না। তো নিজে খাইবার লাগি, ব্যবহার করবার লাগিয়া আজোয়া খাজুর 1 কেজি 2 কেজি 3 কেজি জেলা ফারই আনবা। তো আজোয়া খাজুরের দাম বেশ। আজোয়া খাজুর হইল গুল গুল খালা খালা, আমরা জামল্লা খান কথা খাজুর লইবা, এটার দাম বেশ 25-30 রিয়াল পড়ি যাইব গিয়া। আর বাকি এটা ধরুন 10 রিয়াল 12 রিয়াল 15 রিয়ালের ভিতরে পাইবা। আর একটা খাজুর আছে বেশি নাই, এটাও লইবা, ওজনও কম হইব। বেশ খাজুর ধরব, আপনার ওজন কম হইব, ভিতরে বেশি নাই, লম্বা লম্বা খাজুর, এটাও লইবা। তেতই আমরা দেশের হাজি হলে লইন, তেতই মক্কা মদিনার কোনো চিন নাই, আর এটা লোয়ার কোনো জরুরতও নাই। এটা লইন শুধু খালি আমরা ভারত, বাংলাদেশ আর পাকিস্তানের হাজি হলে, অন্যান্য দেশের মানুষ এই তেতইগুলো লইন না। তো আপনি বলে এগুলো নাই কইয়া যদি আনইন না, তে বাদে মানুষে কিন্তু গ্যাস বাহির লিবা। আজি হজ গেল তেতই আনছেন, আনা তেতই রাজি, কতটা বার করিলেন মানুষে, আসুন জানি মানুষ এর লাগিয়া 3 কেজি 4 কেজি 5 কেজি বেশ থাকি, বেশ 5 কেজি আর ঘুরে না, 5 কেজি খাজুর তেতই লই লইবা। ও মানুষের চিন দিবার লাগিয়া আর তো খাজুর লইবা। ও তেতই আপনারা মক্কা শরীফও পাইবা। তো লই লইলেও নবালা, ইনক বেশ পাওয়া যায়। মক্কা শরীফ টুকানি লাগে, এখানো তেতই আছে। মদিনা শরীফ যে বাজার আছে এখানেও আপনারা আগে লইতে পারবা। মদিনা শরীফ খাজুর মার্কেট, বড় মার্কেট হইল গিয়া মদিনা শরীফের সামনে যে দক্ষিণ দিকে যে বড় মাঠ আছে, মাঠ ক্রস করিয়া 2টা রাস্তা ক্রস করার বাদে দেখবা ও একটু ডাউন মুখা কোনো মসজিদ, মসজিদে বিলাল। মসজিদে বিলাল উষা সবুজ গম্বুজ আছে, মিনারা আছে, ও মসজিদ হইল মসজিদে বিলাল। মসজিদে বিলালের এখানে গিয়া ওলা বাউয়েদি তোরা চাইলে ও দেখবা, ইনো আপনার বাঙালি হোটেলের আগে আপনারা এটা দেখি লইবা। ইনো বাঙালি খাওয়ার হোটেল আছে, এটার যদি আপনারা রুম পড়লে এটা খাওয়ার যাইবা, এটা বাজার দেখি লইবা। তো অন্য সামনে বড় বাজার আছে, এটা বড় বড় দোকান আছে, আপনারা খাইবা লইবা যাচাই করবা, কোনো অসুবিধা নাই। ইনটাকে আপনারা বাজার করতে পারবা, বাজার করি লইবা। মদিনার থেকে আমতা আর সামান্য মাটি, এটার কয় খাকে শিফা। নবীজি ফরমাইছেন মদিনার মাটি যদি কোনো মানুষে সামান্য পানিত ভিজাইয়া যে কোনো রোগ আর শিফার নিয়তে খায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই শিফার নিয়তে খাওয়ার কারণে এই পানি ফুটাইন, আল্লাহ তাআলা তার বেমার কমাইয়া দিলে, বেমার দে শিফা দিলে। কিবা তো এই পানি মিলাইয়া কেউ যদি গোসল করে, লগে ফোড়া এগু আছে, এই ফোড়া এগু আপনারা বইত আছে, পানির লগে তোরা মাটি মিলাইলা, আর ও আমার বইয়ের মাঝে আছে ফোড়া অগুয়া, অগু বাটি চূড়া ফোড়া, অগু ফড়িয়া যদি আপনি ফু দিয়া আর এই পানি খাইন বা গোসল করাইন, আল্লাহ তাআলা এই মাটির বরকতে, দুয়ার বরকতে এই বেমারটাকে মুক্তি দিলেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে। তো তোরা মাটি আনবা। তো অনেক হাজি হলে কইবা ইনটাকে যে মাটি আনছো, যাই আনছুই না, তাই মক্কা শরীফ গিয়া তুমি কইবা, আপনি কইবা তো ওনটাকে আমি মাটি আনছি, তাই না কইবা খারে কইয়া আনছ, দিবা মুসলা গুগুরাইয়া নিয়া দিয়ে, আনা কইয়া মদিনার মাটি আনছ, খারে কইয়া আনছ, তোর মালিক তো আসই। আসলে অন্য কোনো খেউরের খোয়া লাগে না। নবীজিয়ে যেদিন কইছেন মদিনার মাটি খাকে শিফা, এদিন থেকে তামাম উম্মতর দাবি হয়ে গেছে গিয়া যারা যাইবা ইন থেকে মাটি আনবা, কিন্তু জান্নাতুল বকির তাকে আনবা না।
জন্নতুল বকির থাকি আনবা না মদিনা শরীফও দেখবা আঠে পাশে মাটি পাওয়া যায় বা কোনো কারণে বিল্ডিং বানানি ওর গাত করা হয়েছে ওটার থাকি তোরা মাটি লই আইবা, বেশ না সামান্য আনবা, ঔষধের লাগে আনতে পারবা, কোনো অসুবিধা নাই, মাটি আনবা। মদিনাত থাকি আমরা এখন যায় নমাজ, আমি প্রত্যেক বছর সুন্নত মুস্তাহাব কোথা নাই, প্রত্যেক হাদিসা বগলরে কই আমার বাকি জিন্দগিত বাড়িতে ইয়া নমাজ পড়িতাম, মদিনাত থাকি এখন যায় নামাজ লইবা। মদিনাত গিয়া 2 দিন 3 দিন বাদে বালা এখন যায় নামাজ লইবা, যেটা দিয়ে আপনার বাড়িতেই আপনি নামাজ পড়িতা। 1 দিন বা 2 দিন নিয়া মসজিদে নববীত ফালাইয়া আপনি নামাজ পড়ি লইলা, আর ওখান বাড়িতে আমলা আনিয়া এখানে আতো লইলেও তো নবীজির এক গণ পাওয়া যাইব না। আমার মদিনাত থাকি লইছি, নবীজির দেশ থাকি লইছি, মসজিদে নববীতে একদিন নামাজ পড়িছি, ও যে মহব্বত যেখান ই যায় নামাজ আতো লোয়ার বাদেও আমার নবীজির একটা আকর্ষণ টান মারব। এর লাগিয়া প্রত্যেকে যার জারি রেখান যায় নমাজ লইবা, ওখান থাকে এখান লইন দোকান লইন বেশ লইবা না, এটা ওজনও আছে, তো বালা দেখিয়া এখান বা দোকান লইবা যার জারির বাড়িতে ইয়া নমাজ পড়িবার লাগিয়া সিন হিসাবে। তো আলহামদুলিল্লাহ আমরা আলোচনা আজকে অতখান পর্যন্ত শেষ।